জি, সংসাংনিম। আপনি ৫ নম্বর প্রশ্নটা সলভ করেন। ঠিক আছে। জগে আহ, ইয়ে ইয়, ওইটা ঝগের অর্থ কি? কি? জগের অর্থ কি? জগে মানে ওইটা। হ্যাঁ, তাহলে ওইটা, যেহেতু একটা কি? প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে জি হবে ওইটা কি? জি, ইয়ে নিচু ভাষা একটু, ইউজ করা হয়েছে। হ্যাঁ, নিচু ভাষা ইউজ ইয়ে করা ইয় হয়েছে। নিচু ভাষা। হ্যাঁ, ওইটা কি? এখন এখানে বলছে নিচে কি? আহ আমাদের যে ক্লুটা সা আছে, হ্যাঁ, ক্লুটা একটু পড়েন, হ্যাঁ। জি জি, খাজকসা যিনি এই ইয়। হ্যাঁ, ওখানে বলছে ফ্যামিলিগত ছবি। হ্যাঁ, হ্যাঁ, খাজকসা যিনি এইও। এই ইয়। হ্যাঁ, এটা বলছে ফ্যামিলিগত ছবি। এখন এটার মধ্যে উত্তর হবে হচ্ছে ওয়ে, না এটাও হবে না। মুয়া। এটা হইতে পারে, এখানে কি কি উচ্চারণ হবে? মুয়া, হ্যাঁ, কি পরিবারের ছবি, কি ফ্যামিলির ছবি, কি এটা মুয়া হইতে পারে, আমরা এটা ধরে নিচ্ছি মুয়া। এরপরে 3 নম্বর অপশন আছে জাংশো। জাংশো জাংশো, না এটাও হবে না। এরপর 4 নম্বর হচ্ছে নারা, মানুষ বা লোক, না না, এটাও হবে না। এই নারা মানে এখানে হচ্ছে দেশ, নারা মানে হচ্ছে দেশ। সরি সরি, নারা মানে দেশ, হ্যাঁ দেশ দেশ, এটাও হবে না। নারা মানে দেশ, সারা মতো মানুষ, ভুল বলছি। এটাও হবে না, নারা দেশ, এটা হবে না। এখানে হবে হচ্ছে 2 নম্বর মুয়া। বুয়া। পরিবারের ফ্যামিলির ছবি কি? না, পরিবারের ফ্যামিলির ছবি কি এরকম এখানে বলে নাই, এটা বুঝতে হচ্ছে যে পারছেন? ওইটা কি? বু মানে ওইটা হ্যাঁ, কি? ওইটা কি, ওইটা কি? উত্তরে ওইটা কি বলছিল মুয়া? খাজক সাজে নিয়ে আইও, পারিবারিক জি জি, ওইটা খাদ্য কি? সংগ্রহ আর পারিবারিক ছবি, উত্তর দিল ওইটা যে কি? হ্যাঁ, পারিবারিক ছবি। হ্যাঁ, আর জাংশো তাহলে যদি থাকতো তাহলে এখানে জায়গার নাম থাকতো, জায়গা জায়গা। জি জি জাংশো যদি এখানে যেত তাহলে জায়গা নাড়া, নাড়া দিলে আপনার জি দেশের নাম থাকতো ক্লুতে, তাই না? জি, আর ওইটা এখানে আমাদের হয় না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে মুয়া। তার মানে ওইটা কি? 2 নম্বর হবে অপশন। এই শামিম, আপনি আছেন? জি স্যার। 4 নম্বরটা সমাধান করেন, এইটা। হ্যাঁ, এখান থেকে শুরু করেন, কি লেখা আছে আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়েন। এখানে আছে ফিন খান, ফিন খানে অর্থ কি? শূন্য স্থানে হ্যাঁ, থুরাগাল, হ্যাঁ, অর্থ বলেন। থুরাগাল, থুরাগাল মানে আহ, সঠিক না, থুরাগাল মানে এই হলো থুরো গাদা মানে কি? থুরো গাদা মানে কি? প্রবেশ করা। এই থুরো, প্রবেশ করা, থুরো প্রবেশ গাদা করা, মানে প্রবেশ করা, দা থেকে উঠে প্রবেশ গেছে। করা, দা উঠে শুধুমাত্র একটা রিউল এখানে ব্যবহৃত হয়ে গেছে, আর সেটা হলো ভবিষ্যৎকালের। হ্যাঁ, তাহলে প্রবেশ, প্রবেশ করা, থুরাগাল প্রবেশ করবে। প্রবেশ করবে, হ্যাঁ থুরাগাল প্রবেশ করবে। যেহেতু রিউল আছে নিচে, বাচ্চি মানে তারপরে যে ভবিষ্যৎকালকে বোঝায়। হ্যাঁ, তারপরে খাজং, খাজং, মানে কি, অর্থ কি? খাজং অর্থ সঠিক, খাজারঙ্গ অর্থ সবচেয়ে, সঠিক হলে আলমাজন অর্থ কি? ও খাজং অর্থ বাছাই করা। আবার বলে বাছাই করা। এই খরুদা অর্থ কি তাইলে? খরুদা অর্থ কি? এই খাজাং অর্থ বাছাই করা হইলে খরুদা অর্থ কি? খোরদা মানে তো বাছাই করা, তাহলে খাজাং মানে খাজাং হচ্ছে সবচেয়ে সবচেয়ে সবচেয়ে। ও, খাজাং সবচেয়ে, খাজাং সবচেয়ে, আলমাজন, অর্থ কি? আলমাজন সঠিক। হ্যাঁ, সঠিক। তারপর হলো খ, আহ, খ, খতু, খরু, আহ, শিউর চলে যাবে খসুল, এখানে, হ্যাঁ, খসুল, খসুল, হ্যাঁ, খসুল। খসুল, খসুল, এর অর্থ কি? ফসলের অর্থ বিষয়।
ফসল বিষয়। আর ওয়ার্ড মিনিং কি পড়েন নাই আপনি? পড়ছি স্যার, সবগুলো মনে থাকছে না তো। প্র্যাকটিস তারপরে করলে আবার মনে থাকে না কিভাবে? প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। তারপরে খরু, খুরু, খুরু, শিপশিও। খুরুসিও, খুরুসিপসিও, এর অর্থ কি? খুরুসিপসিও মানে আহ, বাছাই করা। হ্যাঁ, বাছাই করুন। বাছাই করা আমরা তো জানি, খোরদ অর্থ বাছাই করা। এখানে এই বাছাই করার সাথে কি উঁচু ভাষার একটা গ্রামার এন্ডিং শেষ করছে, সুতরাং আপনাকে বলছে যে বাছাই করেন, বাছাই করুন, করুন। এখানে যদি আপনি বাছাই করা বলেন তাহলে তো হবে না। বাছাই আপনি করুন। তো সেন্টেন্স এন্ডিং করতে হবে। একটা একটা কথা একজনকে বললেন, আপনি তাকে যাকে বলেন সে যদি নাই বুঝতে পারে আপনার কথা, তাহলে তো আপনার কোনো ভাষাই হলো না। আপনি তাকে খুরুসিপ, নির্দেশনা দিচ্ছেন যে বাছাই করেন, বাছাই করুন। আর জি, এটা কি সব থেকে খুরুসিপ। সম্মানী শব্দ, শিপশিও। আর খোরদার ডিকশনারি ওয়ার্ড এর অর্থ হচ্ছে বাছাই করা। এর বাছাই করা ডিকশনারি ওয়ার্ড। হ্যাঁ, এই 4 জি, নম্বর প্রশ্নটা সমাধান করেন। তাহলে এখানে বললো যে শূন্য স্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয় বাছাই করেন বা বাছাই করুন। তাহলে এই শূন্য স্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয়টা কি আমাদের? এই 1 2 3 4 এই চারটার মধ্যে থেকে এখানে প্রবেশ করাইতে হবে। জি। হ্যাঁ, তাহলে প্রবেশ করান, কোনটা সবচেয়ে সঠিক হবে? এখানে আগে আগে শূন্যস্থান পড়েন। এই যে এটা কি আমরা কি বলছি যে শূন্যস্থানের পরে যদি কোনো কিছু থাকে, কোনো লেখা থাকে, সেগুলো কি আমাদের ক্লু। সেগুলো আমাদের হ্যাঁ, এই শূন্যস্থানে প্রবেশ করাইতে সাহায্য করবে। আসলে হবে কোনটা এটুক দেখে বুঝতে পারা যায়। এখানে সমশীল আগে এটা কি ইমদাদ। এটা কি বাদ যাবে? এর কোনো অর্থ নাই? এটা নে, নে সমশীল, নে অর্থ নে কি? মানে হ্যাঁ, হ্যাঁ, নে মানে হ্যাঁ, 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 সমশীল ইমনিদা। হ্যাঁ, অর্থ কি? এটা হ্যাঁ, এটা অফিস। হ্যাঁ, এটা হ্যাঁ, অফিস। অফিস। আর সামশীল ইমনেদা না, এই রিউলটা চলে যাবে ইয়ং এর স্থানে। সামশীল ইমনেদা। সমশীল, সমশীল ইমনিদা। হ্যাঁ, তাহলে পরে এখানে আছে তাহলে এখানে বললো হ্যাঁ, ইয়গে। হ্যাঁ অফিস হ্যাঁ, কক্ষ। তাহলে কি এমন প্রশ্ন করলে একজন ব্যক্তি উত্তর দিতে পারে যে হ্যাঁ অফিস কক্ষ? আর সেই প্রশ্নটা আমরা এখান থেকে কি বার করবো? 1 2 3 4 থেকে বার করেন। ইয়গে সমশীল ইয়। মানে কি, এটা কোথায় পেলেন আপনি? ইগ এন্ড দাঁড়ান। হ্যাঁ, ইগে, ইগে মিয়, ইগে মুয়া হ্যাঁ, ইয়ায়ো। হ্যাঁ। তাহলে পরে এটা কি, এটা কি? 1 নম্বর না, এটা এক যদি আমরা নম্বর এখানে হচ্ছে না স্যার। দেই, তাহলে এটা দাঁড়ায় ইগে বুয়াইও বা ইগে মুয়াইও, তাই না? তাহলে এইটা কি? হুম, এইটা কি? যদি আপনি হচ্ছে এইটা না কি স্যার। জিজ্ঞাসা করেন, তাহলে কি উত্তর হবে যে হ্যাঁ অফিস কক্ষ? না, এটা হচ্ছে না। হবে না। তার তারপরে আছে হলো ইয় গিগা, ইয় গিগা, অর্থ কি? ইয় গিগা এটা খাজ, খাজক স্বাধীন, খাজা, আহ, কি শুন Fizik şeyi. সাইয়, কিশন Diyor. সাইয়, অর্থ কি? ইয় গিগা, ইয়োগিগা, এটা ইয় এটা এই পর্যন্ত শেষ। এটুকু অর্থ আপনি করছেন। এখন এই খিসুকসা ইয়ো, খিসুকসা, খিসুকসা মানে কি? এই খিসুকসা মানে খিসুকসা কি? মানে, খিসুকসা মানে এই, কি? স্টাফ খিসুকসা মানে কোয়ার্টার, কি? স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার। হ্যাঁ, স্টাফ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার। তাহলে ইয়োগিগা, Rahatlattıramayız. খিসুকসা ইয়ো, স্টাফ কোয়ার্টার। এখন এটাও হচ্ছে না। এইটাকে যদি আপনি এই শূন্যস্থানে প্রবেশ করান, তাহলে শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন পাবেন। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন পাবেন। তাহলে এখানে প্রশ্ন করে যাচ্ছে এইটা স্টাফ কোয়ার্টার কি? এটা স্টাফ কোয়ার্টার কি? এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি
যে এইটা স্টাফ কোয়ার্টার কি, আপনি কি বলবেন যে হ্যাঁ অফিস কক্ষ? না, এটা হচ্ছে না স্যার, তাহলে এটা এটা হবে হচ্ছে না। না। হ্যাঁ, 3 তাহলে নম্বর এখানে লিখুন। আহ, সিন সিনদাঙ্গি। শিন না, এটা গিয়ে ক, ক ওটা। ও শিক শিকদাং ই। আর এই ক ধ্বনির পরে দ্বিগুণ থাকলে হয় সাং দ্বিগুণ, সুতরাং ত হবে উচ্চারণ এই দ্বিগুণটা। শিকতাং। শিকদাং শিকদাং ই উম, অদি ইয়ালো। আহ, অর্থ কি শিকতাং মানে কি? শিকদাং 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 মানে কি জানো? কি অবস্থা, কি একটা বাজে অবস্থা! এই শিকতাং অর্থ কি নাজমুল হক বলেন? শিক শিকতাং হ্যাঁ। শিকতাং তো হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট। আর অদি অর্থ হচ্ছে কোথায়? কোথায়। হ্যালো, কি তাহলে তাহলে এটা যদি আমার প্রশ্ন দেয় রেস্টুরেন্ট? শিকতাঙ্গি অদি আইয়ো, রেস্টুরেন্টটি কোথায়, এখন এই রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কোথায় হবে? কোথায় যদি আপনি বলেন তাহলে উত্তর কিন্তু কখনোই হবে না এরকম যে হ্যাঁ অফিস কক্ষ, তার মানে এটাও হবে না। আর 1 নম্বরটা তো হবে না প্রথমে বললো। তারপর আছে দেখেন 4-এ ঝগিগা, মানে ওইটা এটা অফিস সামুশিরিয়াইও, কক্ষ। মানে এই যে এখানে এটা হবে। এইটা যদি আপনি নিয়ে যান এখানে পাশে একটা কি, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন পাবেন এরকম, তাহলে ওইটা অফিস কক্ষ কি? এটা প্রশ্নটা হচ্ছে। যদি হয় যে ঝগিগা সামুশিরিয়াইও, ওইটা অফিস কক্ষ কি, ওইটার উত্তরে হইতে পারে হ্যাঁ ওইটা অফিস কক্ষ। কারণ এখানে অফিসের কথাই জিজ্ঞাসা করতেছে, দেখেন এটা কি পজিটিভ কথা। আর এইখানে এই নেটা এই একটা কারণে আসছে যে আমরা এর আগে বলছি বা জানি যে পজিটিভ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ অ্যান্সার হয়, ঠিক না? তাহলে আপনাকে প্রশ্নই করছে ওটা কি অফিস, আপনি তো বলবেন হ্যাঁ ওটা অফিস, হ্যাঁ ওটা অফিস। এই যে হ্যাঁ কথাটা এই জন্য গুরুত্বপূর্ণ। ভাই শূন্য, শূন্য স্থান অথবা মানে আপনি টেক্সট বুকে পারফরমেন্স ভালো করতে চাইলে আপনার ওয়ার্ড মিনিং এর বিকল্প নাই, ওয়ার্ড মিনিং এর কোনো বিকল্প নাই। আচ্ছা ঠিক আছে, তো দেখেন মনোযোগ সহকারে সবাই দেখবেন, আমরা আজকে 8 অধ্যায় পড়বো, 8 অধ্যায়। এই 8 অধ্যায় তাহলে আমি তো বাংলায় বললাম, এটাকে যদি আমি কোরিয়ান ভাষায় বলি 8 অধ্যায়, তাহলে কিভাবে বলবো, কি বলতে হবে? সিলগোয়া, ফাল্গুয়া। ফাল ফালগুয়া, ফালগুয়া। ফালগুয়া। এর অর্থ স্যার হচ্ছে, একটা কথা বলবো? এর কথা হচ্ছে 8 অধ্যায়। হ্যাঁ আ- বলেন বলেন। ওই শামীম হচ্ছে আপনার শব্দার্থটা পড়েছে, ও যদি ওই আপনার ওখানে যেমন ওই বিন খানের ওইটা হচ্ছে 5-6টা ওয়ার্ড ওকে মুখস্থ করতে পারে না, ও হচ্ছে মুখস্থ করে না, এই জন্য মনে হলো। বুঝতে পারলাম না কথাটা। মানে স্বামীনের যে পড়া ধরলেন আপনি, পড়াতে আমি বুঝতে পারলাম ও শুধু ওই শব্দার্থ পড়েছে, আর ওই বিন খান আপনি খুব জোরে সেন্টেন্সটা 6টা শব্দের ওয়ার্ড, 6টা শব্দ মুখস্থ রাখতে পারে না, ওটা পড়েই নাই, এই জন্য হচ্ছে পারলো না। তাই শব্দ অর্থ পড়ছে, ফিন খানের ওয়ার্ড পড়ে না, এটা কেমন কথা হলো? ওইগুলো তো ওয়ার্ড মিনিং বইতেই আছে, ওই ইয়েগুলো ওয়ার্ড মিনিং এর মধ্যেই তো এগুলা শব্দ অর্থ। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হচ্ছে আপনার ওই যে ও যদি সেন্টেন্সটা ভালোভাবে 6টা মুখস্থ করতো তাহলে তো পারতো। বা আপনার ও ওই যে উত্তরে উত্তরে একটা দুইটি করে আছে, তো ও এগুলা ভুল করবে না। ও আপনি বলতে চাচ্ছেন যে যে শূন্য স্থানগুলো হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করে না বা পড়ে না, এই তো কথা বলতে চাচ্ছেন? হ্যাঁ, 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 জি স্যার। শূন্য স্থান এ, পড়া বলতে কি, আপনার শব্দ অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ অর্থ পড়লে আপনি সবই পারবেন। শুধুমাত্র গ্রামারগুলো যোগ করা আছে, এই গ্রামারে কিছু গ্রামার আছে অর্থ হয়, কিছু গ্রামার আছে অর্থ হয় না, হ্যাঁ, এটা এই হলো দোস্ত বিষয়। আর এই হেমান শূন্য দোস্ত, স্থান মুখস্থ করার মতো কিছু নাই তো, যে বাড়িতে বেশ এটা খুবই মানে খারাপ যে বাড়ি থেকে প্র্যাকটিস করে নাই, যেহেতু আমরা প্র্যাকটিস গতকালকে করা ক্লাস এই জন্য সারছি। বুঝতে পারলাম। হ্যাঁ ওর একটা কারণ তার হচ্ছে একটা আপনার রিভিশন ওই দেওয়া। আপনি 100টা বা 200টা ওয়ার্ড দিয়েছেন, সেটা আপনার ভুলিমালি যেতে পারে, কিন্তু ওখানে তো বিন খানে খুব জোরে 6টা আপনার সেন্টেন্সটা 6টা ওয়ার্ড নি দেখলাম, আর দেখলাম উত্তর আছে 1টা থেকে 2টা, তাহলে এখানে তো ভালোভাবে ভুল। আপনি শিখাই ভাই দিচ্ছেন কেন? ক্লাসের আপনি মাঝখানে শিখাই কেন এগুলা ভাই? মাত্র আপনি আট শিখাই দেন অধ্যায় শুরু করছে ভাই, একটু বন্ধ করেন না, যা হইছে হইছে তো। এই দীপু আপনি আসতে লেট করছেন কেন? সরি স্যার, আসলে একটু ঘুম এসে গেছিলাম বেশি। আপনাদের চিন্তায় আমার ঘুম হয় না। আমি মোটামুটি 9টার আগে ঘুম থেকে উঠি না, সেখানে আপনার জন্য 6টায় উঠি, আর আপনারা করেন লেট। আচ্ছা এখানে মূল বিষয় হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং সব জায়গা থেকে আপনাদের সবসময় ক্লিয়ার ক্লিয়ার রাখতে হবে, ক্লিয়ার করতে হবে।
ওয়ার্ড মিনিং এর কোনো বিকল্প নাই। ওই শূন্যস্থান মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, যে বা রিভিশন দেয় নাই সেটা ঠিক আছে, কিন্তু ওয়ার্ড মিনিং যদি পারেন তাহলে আপনি শূন্যস্থান পারবেন। এটা হলো মূল ফর্মুলা। সবচেয়ে সর্বোপরি কথা, ওয়ার্ড মিনিং আপনার যাই যেগুলোই থাকুক, যে অধ্যায়ের সবগুলোকে ক্লিয়ার করতে হবে। যেমন আজকে এই যে আমরা ৮ অধ্যায়ের প্রথম হাফ পড়ব, আপনাদের কাজ হচ্ছে এই প্রথম হাফের ৮ ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা হলো আপনাদের দায়িত্ব, তাই না? এখন এই ওয়ার্ড মিনিং সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য দেখেন আগে থেকেই কিন্তু আমরা কিছু অধ্যায় মানে অতিরিক্ত মুখস্থ করছি না ওয়ার্ড মিনিংগুলো। এটা করার এই জি একটা স্যার। কারণ, যাতে আপনাদের কাছে সহজলভ্য হয় আর ভুল ভাল না হয়। তাহলে দেখেন আমরা এই ৮ অধ্যায় পড়তে গেলে কোরিয়ান ভাষায় যদি ৮ অধ্যায় বলি তাহলে কি বলবো? ফালগুয়া। ৮ অধ্যায়, গোয়া। ৮ অধ্যায়। এখন তারপরে কি করতে হবে, আমাদের যে এই যে হেডিংটা আছে অধ্যায়ের, যে হেডিংটা থাকে, এই হেডিংটা আমাদের পড়তে হবে। তাহলে আমরা হেডিংটা পড়ি। এখানে আছে কি, এই সি হচ্ছে টা এই ঘন্টার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সুতরাং এর আগে আছে কি ১২, তার মানে ১২টা। এটা অবশ্যই ১২টা কি ঘন্টাকে বোঝাইতেছে, হ্যাঁ? তাহলে কি আমরা ১২টা বললে হচ্ছে না, এটাকে কি আমাদের কোরিয়ান ভাষায় বলতে হবে। তাহলে এই কোরিয়ান ভাষায় ১২টাকে বলতে গেলে আমরা জানি ঘন্টার কাঁটা সবসময় পিওর কোরিয়ান। পিওর কোরিয়ানে ব্যবহৃত হয়। গণনার সিস্টেম হলো দুইটা, সাইনো কোরিয়ান এবং পিওর কোরিয়ান। তাহলে এই ঘন্টা গণনা করা হয় পিওর কোরিয়ানে। তাহলে ১২কে কি বলে পিওর কোরিয়ানে? ইও দোষী। আবার বলে ইয়ল ইয়োলদু। ইয়ল এল দু। হ্যাঁ, ইয়ল দু। দু। এখন এই শীত আছে এখানে, তাহলে হয় ইয়ল দুশি, মানে কি ১২টা। আর তারপর আছে কি দেখেন ৩০, তারপর আছে বুন। এই বুন মানে মিনিট, আমরা কিন্তু আগেই জানি, তাই না? আর এটা হলো একটা গ্রামার, এটা হলো অন্তস্থা এতে এরকম অর্থ প্রকাশ করে। তাহলে এটা সাইনো কোরিয়ানে গণনা করতে হয় মিনিটটা। তাহলে এই ৩০ মিনিট এটা সাইনো কোরিয়ানে কি হবে দীপু? শামশিববন। সামশিব বুন। তাহলে কি দাঁড়ালো? ইয়েল দুশি সামশিব বুনে। এই নিউনটা চলে যাবে আবার এই ইয়ং এর স্থানে, মনে এই ইয়ং এর স্থানে নিয়ে আসতে হবে এখানে। তাহলে ইয়ল দুশি সামশিব বুনে ১২টা ৩০ মিনিটে। এই জমসিম এর অর্থ হচ্ছে দুপুর। এরপরে যে উল্টা দেখতে পাচ্ছেন, এই উল্টা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। উল্টা হলো অবজেক্ট পার্টিকেল, এর কোনো অর্থ নাই। তাহলে জমশিমুল দুপুরের, আর এই মকটা মানে খাওয়া, তাহলে দুইটা মিলে হয় জমশিমুল মকয় বললে হবে দুপুরের খাবার খাই। আর এই যে বাক্যের এন্ডিং এ যে একটা গ্রামার আছে অয়, এটা কি সেন্টেন্স এন্ডিং গ্রামার। এটা কি নিচু ভাষায় যদি বাক্যের শেষে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দিয়ে শেষ করা থাকে, তাহলে এই আয়ো অয় এই গ্রামারটা দিয়ে শেষ করা যায়। এখন আমরা দেখতে পাচ্ছি এই যে অয়, আমরা জানি এই অয়টা কি নিচু ভাষা। যদি আমরা এই নিচু ভাষা না বলে এটাকে আমরা উঁচু ভাষা করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? অয় উঠাই দিয়া কি যুক্ত করতে হবে এখানে? মগজসুমনিদা। মগজসুমনিদা। ধরবিয়া মগজ সুমনিতে আপনি কোথায় পাচ্ছেন? মগজ সুমনিতে দিলে এটা তো অতীতকাল, এখানে এটাকে অতীতকালে কোনো কথা আসতেছে? আমরা শুধুমাত্র ও এইটাকে এই অয়টা উঠাই দিয়া আমরা এটাকে উঁচু ভাষা করে দেব, উঁচু ভাষা। মগ তাহলে কি করতে হবে? মগুল্লয়। মগটা মগুল্লয়। আবার বলে মগুল্লয়ে, কোথায় আছেন? মগ এই সুমনিদা বনিদা যুক্ত করতে হয়, সুমনিদা বা বনিদা যুক্ত করতে হয় যদি আপনার এটা কি উঁচু ভাষা। কাজ এই সুমনিদার যে কাজ, আয়ো অয়ো বা ইয়ো হায়ো একই কাজ। এইটা হলো নিচু ভাষা আর এটা হলো উঁচু ভাষা। কাজ কিন্তু একটাই। আপনি মগুল্লেও যে দিবেন, মগুল্লেও কেন দিতে পারবেন না? মগুল্লেও দিলে পরে এটা কি এই যে ভবিষ্যৎকালের গ্রামার হয়ে যায়। এই মগুল্লেও রিউল্লেও এটা কি টেন্সে চলে ভবিষ্যৎকালের গেছে। গ্রামার। তাহলে তো মগুল্লে মানে কি খাবো। আপনি তো এখানে আমি টেন্স আমি টেন্সে চলে গেছে ভুলে। ভুলে টেন্সে গেলে হবে না, এখানে তো আপনাকে টেন্স পরিবর্তন করতে দেওয়া হয় না। আপনাকে বলা হয়েছে এটা নিচু ভাষায় আছে, এটাকে আমরা উঁচু ভাষা করতে গেলে কি করতে হবে? উঁচু ভাষা করতে গেলে ওটা উঠাই দিয়ে এখানে সুনিদা যুক্ত করে দিতে হবে। বাসিম থাকলে সুনিদা, বাসিম না থাকলে বনিদা। যতটুকু করতে বলা হয় ততটুকু করবেন। আচ্ছা, তারপরে তাহলে এখানে কি আমরা হেডিং দেখে কি বুঝতে পারলাম?
যে 12টা 30 মিনিটে দুপুরে খাবার খায়। আর এই যে এই অয়টা যদি আপনি টেন্সে ধরেন, এটা কি বর্তমান কাল। টেন্স হিসেবে এটা হচ্ছে বর্তমান কাল। তবে এটা বর্তমান কাল হলেও এটা ভবিষ্যৎ কাল পর্যন্ত যাওয়ার এটার ক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। এটা ভবিষ্যৎকালের কথাও হয়। আবার এই দেখেন 12টা 30 মিনিটে দুপুরে খাবার খায়, তার মানে কি এগুলো আপনি খান বলে দিচ্ছেন, কিছুটা কি অতীতের একটা ভাইব আছে এই কথাটার সাথে। তবে এটার মূল যে স্ট্রাকচার সেটা হচ্ছে বর্তমান কাল, বর্তমান কাল। তবে এটা শ্রুতিমধুর করার জন্য ওই আপনার প্রয়োজন পড়লে খাইতেছি বা খাচ্ছি এভাবে বলা যায়, অথবা খাবো। এখন এই খাবো বললে আবার কি এটা কি ভবিষ্যৎকাল হয়ে যায়। তবে নির্দিষ্ট করে বলতে গেলে ওই রিউল দিয়ে আমাদের যে ভবিষ্যৎকালের গ্রামারগুলো আছে সেগুলো যুক্ত করতে হয়। সুতরাং এর ক্ষমতা কিন্তু অনেক, আয় অয় এবং বনিদা সুমনিদা। আচ্ছা, এরপরে দেখেন আছে কি হাকসুপ আন্নে, অর্থাৎ হাকসুপ হচ্ছে পাঠ আর আন্নে হচ্ছে পরিচিতি, পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি এগুলো কি আছে আপনারা দেখে নেবেন। এখানে আছে দেখেন পাঠের উদ্দেশ্য, তারপর আছে ব্যাকরণ, ব্যাকরণ আছে আয়ো অয়, এ গ্রামারটা আছে, হ্যাঁ। তারপর আছে শব্দকোষ, তথ্য সংশ্লিষ্ট, এগুলা। যাই হোক, কিন্তু আমাদের যে একটা নিয়ম আমরা জানি, এই যে এই থাওয়া ইল পড়ার আগে আমাদের কি করতে হয়, কি করতে হবে আমাদের? ওয়ার্ড মিনিং দেখতে হবে। হ্যাঁ, ওয়ার্ড মিনিং পড়তে হবে, অহইল পড়তে হবে, অহইল। তাহলে আমরা এই অহইলটা আগে পড়ে নিব। দেখেন অহইল শব্দকোষ, অহই হচ্ছে শব্দ অর্থ বা শব্দকোষ, আর ইল হচ্ছে এক, তাহলে শব্দকোষ এক। এখানে আছে ইল, ইলগুয়া। এই ইলগুয়া অর্থ হচ্ছে দৈনন্দিন, দৈনন্দিন কাজের তালিকা বা দৈনন্দিন কর্মসূচি। তাহলে দেখেন এই পৃষ্ঠায় আমরা যা কিছু পাবো এগুলো দৈনন্দিন যে আমাদের প্রতিনিয়ত যে আমাদের কাজকর্মগুলো থাকে ওইগুলোর মানে দৈনিক যে কর্মসূচি, এই কর্মসূচির ভিতরকার অংশকার, মানে এই কথোপকথন বা এই ওয়ার্ড মিনিংগুলো। এখন এর আগেও আমি একটা কথা বলছি যে ধরেন এখান থেকে আপনাকে এইটা টেলিভিশনুল ফোদা, জাঙ্গল ফোদা, ইরোনাদা, জাদা, এই চারটা অথবা তিনটা আপনাকে চিত্র দিয়ে দিল পরীক্ষা হলে, যে এটা 1 নম্বর এই চিত্রগুলো পাইছেন কি 4টা ছবি, এই 4টা ছবি পাইছেন। এখন এই অপশনে আছে ইলগুয়া, 1 নম্বর অপশনে আছে ইলগুয়া, 2 নম্বর অপশনে আছে ধরেন এটা টেলিভিশনুল ফোদা, 3 নম্বরে আছে জাঙ্গল ফোদা এবং 4 নম্বরে আছে জাদা, এরকম আছে। তাহলে আপনার উত্তর হিসেবে কোনটাকে বাছাই করতে হবে? আপনার এখানে প্রশ্ন কিন্তু এই 4টা ছবি, আপনার যে ছবি দিছে আপনার প্রশ্নই কিন্তু এই 4টা ছবি, তাহলে আপনি উত্তর বাছাই করবেন, উত্তর হবে কোনটা? 1 নম্বর। উত্তর হবে 1 নম্বর। কারণ এই যে যে 4টা ছবি, এই 4টা ছবি কি এই দৈনন্দিন যে কর্মকাণ্ড, দৈনিক যে কর্মকাণ্ড কাজকর্ম, এটা কি এর একটা অংশ এই 4টা ছবি। তাহলে আমাদের উত্তর কিন্তু এই 4টা ছবিকে যদি এক কথায় বলতে যান তাহলে কি বলতে হবে? ইলগুয়া। বা এখানে যে কটা ছবি আছে সবগুলোকে এক কথায় বলতে গেলে হবে ইলগুয়া। আরও বিভিন্নভাবে প্রশ্ন আসে, দেখা গেল এই প্রশ্নটা আসছে 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর চিত্রটা আসছে, তাহলে এটা 2 নম্বর চিত্রটা আপনি পাইলেন অপশনে। ধরেন 2 নম্বর প্রশ্নে আপনার এই চিত্রটা আসছে। এখন এই 1 নম্বর অপশনে পাবেন, ধরেন ধরেন 1 নম্বর অপশনটা পাচ্ছেন টেলিভিশনুল ফোদা, মানে এইটা পাচ্ছেন। 2 নম্বর অপশনে পাবেন ইরোনদা 2 নম্বর অপশনে, 3 নম্বর অপশনে পাবেন ঝাদা এবং 4 নম্বর অপশনে পাবেন জাঙ্গুল ফোদা। তাহলে আপনার কোনটা বাছাই করতে হবে? 4 নম্বর অ্যান্সার জাঙ্গল বোধা। তাহলে জাঙ্গল বা মুদি মালামাল কেনাকাটা করা, এটা বাছাই করতে হবে। এলো সিস্টেম। যদি একাধিক ছবি থাকে এরকম, তাহলে যে আমাদের সূচিতে যে কথাটা লেখা থাকে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যায়। এই জন্যই আমি বলতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, যেটা এই যে সূচির যে আমাদের যে ইয়েটা থাকে, হেডিংটা থাকে, এই হেডিংটা খুব ভালোভাবে মনে রাখবেন। কারণ দেখেন অনেক কম্পিটিশনের ভিতরে পড়ে গেছেন আপনারা, আপনাদের প্রিপারেশন থাকতে হবে, প্রশ্ন যেইভাবে আসে না কেন আপনাদের সমাধান করতে হবে। তাহলে এই চিত্রগুলো দেখে দেখে কি ভালো করে বুঝতে হবে আপনাদের। এই চিত্রটা দেখে কি বোঝা যাচ্ছে? এই ব্যক্তিটা ভাত খাচ্ছে, তাই না? প্রথম চিত্রে টেলিভিশন বোধা, টেলিভিশন দেখছে।
কি কি করছে এই ব্যক্তিটা কি করছে দেখে কি মনে হয়? টেলিভিশন দেখছে, টেলিভিশন। টেলিভিশন দেখে। তাহলে টেলিভিশনাল ফোদা, টেলিভিশন দেখা। এরপরে যে ব্যক্তিটা আছে দেখেন যে সে বোঝা যাচ্ছে এখানে কিছু একটা কেনাকাটা করছেন এবং এখানে একটা চার্ট দেওয়া আছে যে এগুলো কি, এগুলো পণ্যের নামগুলো, তাই না? পণ্যের নামগুলো আবার দামও থাকতে পারে ওটার সাথে। তাহলে জাঙ্গল ফোদা মুদি মালামাল কেনাকাটা করা, এই চিত্রগুলো মনে মনে মুখস্থ করে রাখবেন যে এই চিত্রটা এর অর্থ হচ্ছে কোরিয়ান ভাষায় বলতে গেলে হবে জাঙ্গল ফোদা। এরপরের যে চিত্রটা আছে দেখেন, এ কি ঘুম থেকে উঠলে সবাই কি একটু কি বলে ওই যে হাত পা নাড়িয়ে কি কি আমার কি বলি আলসি আলসি ভাঙি, তাই না? এরকম একটা কথা বলি না? আর আরো একটা দেখেন এই জানালা দিয়ে কি সুন্দর একটা সূর্য উঠছে, এই সূর্যের রশ্মিটা কি ছড়াই গেছে চারদিকে, দেখছেন? তার মানে কি এটা ভোরবেলা, এটা ভোরবেলা। তাহলে এই ভোরবেলায় কি করে মানুষ? ঘুম থেকে ওঠে। ভোরবেলা ওঠে না ঘুম থেকে? তাহলে ইরোনাদা জি ঘুম স্যার। থেকে ওঠা। এরপরে আছে দেখেন এই ব্যক্তিটা কি করছে? ঘুমাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে যে ব্যক্তিটা ঘুমাচ্ছে। তাহলে ঝাদা এর অর্থ হচ্ছে ঘুমানো। এরপরে যে ব্যক্তিটা আছে, হ্যাঁ, এরপরে যে চিত্রটা আছে দেখেন সে কি করছে? এক কাপ কফি খাচ্ছে, একটা চেয়ারে বসে, সামনে একটা টেবিল এবং মাথার এখানে একটা হাত রাখছে। যাক, হাত রাখুক আর যাই রাখুক, এরপরে এই যে আমাদের একটা চার্ট আছে, এখানে একটা লেখা আছে দেখেন। এখানে লেখা আছে হিউগেশিল। হিউ হিউগেশিল দেখছেন? হিউগেশিল। এই হিউগেশিল হচ্ছে বিশ্রাম কক্ষ। হিউগেশিল এর অর্থ হলো বিশ্রাম কক্ষ। তাহলে এই বিশ্রাম কক্ষে মানুষ কি করে? অবশ্যই বিশ্রাম করে। বিশ্রাম নেয়, ঠিক। হ্যাঁ, বিশ্রাম কক্ষে বিশ্রাম নেয় না? বিশ্রাম নেয়। জি জি। তাহলে এখানে দেওয়া আছে হিউগেশিল। যদি ইন কেস পরীক্ষার হলে আপনি এই চিত্রটাই পাইছেন, বাট এই হিউগেশিল এই লেখাটা নাই, লেখাটা নাই, শুধুমাত্র এই চিত্রটুকু দিয়ে আছে, তাহলে বুঝতে পারবেন না যে এটা বিশ্রাম করছে। চিত্রটা এইভাবে মুখস্থ করবেন, এটা হচ্ছে বিশ্রাম করার ছবি, বিশ্রাম নিচ্ছে। তারপর দেখেন এখানে আছে কি শীততা, শীত বা অথবা শীততা। এই শীততা মানে হচ্ছে ধৌত করা, হাত মুখ ধৌত করা, হাত মুখ ধৌত করা। কি এই চিত্র দেখতে বোঝা যাচ্ছে সে মুখ ধৌত করছে। এরপরের যে চিত্রটা আছে সেটা কি? কিছু একটা পান করছেন, পান। যে কাপটা আছে এই কাপে কি চা পান করে, কফি পান করে, অপশন দেখে আপনি বুঝতে হবে। তাহলে এখানে আছে কি খফিরুল মাসিদা, খফিরুল মাসিদা এর অর্থ হলো কফি পান করা। তাহলে চিত্র দেখে বুঝতে পারবেন না? এরপর দেখেন এই লোকটা, এই চিত্রের এই লোকটা কিছু খাচ্ছে, খাবার দাবার খাচ্ছে। এখানে আসিমুল মক্তা, আসিমুল মক্তা অথবা আসিম সকাল, জমসিম দুপুর, আর ঝনিয়গুল মক্তা মানে কি রাতের খাবার খাওয়া। ঝনেক মানে কি সন্ধ্যা, তাই না? তাহলে এই ঝনিয়গুল মক্তা সন্ধ্যার খাবার বা রাতের খাবার খাওয়া। তাহলে এই দেখেন এটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা রূপ যে ঝনিয়গুল মক্তা মানে রাতের খাবার খাওয়া। এখন এই আসিম যদি শুধুমাত্র আপনি আসিম বলেন কাউকে তাহলে কিন্তু হয়ে যাবে সকাল। যদি আপনি এই উল দিয়ে মক্তা পর্যন্ত যুক্ত করে দেন আসিমের সাথে তাহলে হয়ে যাবে সকালের খাবার খাওয়া, অর্থাৎ আসিমুল মক্তা সকালের খাবার খাওয়া। আবার এই জমসিমের ক্ষেত্রেও তাই, জমসিমুল মক্তা দুপুরের খাবার খাওয়া। প্রত্যেকটার সাথে উল যুক্ত করতে হবে যখন এই যে উল এটা হলো অবজেক্ট পার্টিকেল যুক্ত হয়, অবজেক্ট পার্টিকেল। আচ্ছা, তারপরে আছে দেখেন এই ব্যক্তিটা কি কাজ করছেন, কাজ দেখে বোঝা যাচ্ছে সে কাজ করছেন। এখন ইরাদা অর্থ হচ্ছে কাজ করা, ইরাদা, ইলহাদা না, কিন্তু এটা হলো ইরা, ইরা। এই দা কি সবসময় উঠে যায়, সেক্ষেত্রে আপনারা দা বাদ দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এই ইরাদা অর্থ হচ্ছে কাজ করা। এই ব্যক্তিটা কি দেখে বোঝা যাচ্ছে ব্যক্তিটা কি কাজ করতেছেন। এরপর আছে দেখেন ইওরি হাদা। এখন এই 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 যে যে মহিলা, ভদ্র মহিলা, সে কি করতেছেন? রান্না করতেছেন। দেখে কিন্তু ক্লিয়ার যে সে রান্না করছেন, ইওরি হাদা, রান্নাকে বলে ইওরি হাদা। এরপরে যে ব্যক্তিটা আছে দেখেন সে কি করতেছেন? দৌড়াদৌড়ি করতেছেন। দেখে বোঝা যাচ্ছে যে সে কি ব্যায়াম করতেছেন। এই ব্যায়াম করাকে কোরিয়ান ভাষায় বলে উন্দং হাদা, উন্দং হাদা। আমরা সকালে বা বিকেলে এরকম দৌড়াই না, ব্যায়াম করি না? এই ব্যায়াম জি করাকে স্যার। বলে উন্দং হাদা। এরপর আছে দেখেন এই চিত্র একটু ভালো করে দেখবেন। এই চিত্রটা হচ্ছে হৈশায়ে খাদা, হৈশায়ে খাদা অথবা হৈশায়ে গাদা। কোম্পানিতে যাওয়া, কোম্পানিতে যাওয়া। এই যে যে ব্যক্তিটা যাচ্ছে এই ব্যক্তিটা কি, এটা কি তার বাড়ি? এই বাড়ি থেকে রওনা দিয়ে
কোম্পানি কি এইদিকে, এই কোম্পানির দিকে যাচ্ছে, তার মুখমণ্ডলের যে ইয়েটা সে কি কোম্পানির দিকে মুভ করতেছে, এরকম একটা বোঝা যাচ্ছে, তাই না? কোম্পানির দিকে যাচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে চিত্রটা দেখে। সুতরাং এটা হচ্ছে হইছে গাদা কোম্পানিতে যাওয়া। এবার হইসা এই হইসা চিত্রটা দেখেন, লেখা আছে। এই মানুষটা আবার ঘুরে এখন বাড়ির দিকের মুভমেন্ট, বাড়ির দিকে যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কোম্পানি থেকে বের হয়ে সে কোথায় যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে। তাহলে বাড়ির দিকে যাওয়া এটা কোরিয়ান ভাষায় বলতে গেলে বলতে হবে জিবে ওদা, জিবে ওদা, তাহলে বাড়িতে যাওয়া। এরপরে আছে দেখেন জন হওয়া হাদা, জন হাদা, যে ফোনে কথা বলা। এখন এই চিত্রটা, এই যে ব্যক্তির হাতে একটা মোবাইল কানে চেপে রাখছেন, তার মানে কি এটা দেখে বোঝা যাচ্ছে যে ফোনে কথা বলছেন। এরপরে 1 নম্বরে যে আছে খুরিমুল ফোগো আলমাজুন থানরুল ইয়নগিওর আছেও, অর্থাৎ চিত্র দেখে সঠিক শব্দ সংযুক্ত করুন। এই চিত্রগুলো দেখে সঠিক যে শব্দগুলো নিচে আছে এইগুলোর সাথে কি এইভাবে 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 বা যেটার সাথে আমি কিন্তু মানে আন্দাজের পর করছি এইভাবে মিলিয়ে দিবেন, মিলিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ, বাড়িতে করবেন। তাহলে আমরা অহিউলটা পড়া শেষ করলাম। তাহলে এরপরে পড়বো কি মুনবাপ ইল। মুনবাপ ইল শেষ হয়ে গেলে আমরা চলে যাব থাওয়াইলে। আচ্ছা, এবার দেখেন এই মুনবাপ ইল ব্যাকরণ, ব্যাকরণ এক, ব্যাকরণ একে আছে আয়ো এবং অয়ো, আয়ো এবং অয়ো, দেখছেন? এখন এই আয়ো অয়ো এই গ্রামারটি হলো সেন্টেন্স এন্ডিং গ্রামার, সেন্টেন্স এন্ডিং গ্রামার। এটা বাক্যের শেষে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, বাক্যের শেষেই তো সবসময় ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকবে। এখন বাক্যের শেষে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকবে সেই ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে এই আয়ো অয়ো যুক্ত করে সেন্টেন্সকে এন্ডিং করা হয়। এইটা হলো বর্তমান কাল প্রকাশ করে, বর্তমান কাল প্রকাশ করে। এইগুলো হচ্ছে আমি কি বলছি, আপনাদের বইকে নোটবুক বানান, বইয়ে লিখিয়ে রাখবেন। আর এটা হলো নিচু ভাষা, নিচু ভাষা, নিচু ভাষা, কথ্য ভাষা। কোথায় বসে? ভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে। অ্যাডজেক্টিভের সাথে, অ্যাডজেক্টিভের পরে এটা ব্যবহৃত হয়। বাক্যের শেষে, বাক্যের শেষে যদি আ এবং ও থাকে তাহলে হয় আয়ো। বাক্যের শেষে যদি আ এবং ও দিয়ে শেষ হয় তাহলে হবে আয়ো। বাক্যের শেষে যদি ই দিয়ে শেষ হয়, ই রস্যই, দেখবেন ওই সেন্টেন্স এন্ডিং এ যে ভার্ব বা অ্যাডজেক্টিভ যদি থাক, যদি শেষে ই হয়, যেমন এই দেখেন ই বলতে কি বোঝায়, বা ওই যে আও এটা কিভাবে বোঝায়। আমরা কি পড়ছি মাসিদা, মাসিদা, মাসিদা পড়ছি না, দা কি সবসময় উঠে যায়, তাহলে আমাদের থাকবে কি মাসি, পান করা। এই পান করাটা কি একটা ক্রিয়া, ভার্ব। এখন এই বাক্যের শেষে কি ই আছে না, ই, আমার এইটার কথা বলতে চাচ্ছি, এটাই বোঝাতে চাচ্ছি। এরকম বাক্যের শেষে যদি আ থাকে তাহলে আয়ো, ও থাকলেও বাক্যের শেষে যদি এরকম ও থাকে তাহলেও আয়ো, এবং ই থাকলে হয় ওয়ো। ইয়ো, ই থাকলে হয় ইয়ো। আর বাক্যের শেষে যদি হাদা থাকে, হাদা, এরকম হয়কার হা দয়কার দা, হাদা থাকে তাহলে হবে হ্যাঁ, হেয়ো। হ্যাঁ। আর বাকি সবগুলোর ক্ষেত্রে মানে এই যে যে আ ও ই অথবা হাদা, এইগুলো ছাড়া বাকি যত রকমের এন্ডিং আছে বাকি সবগুলোর ক্ষেত্রে ওয়ো যুক্ত হয়। ক্ষেত্রে হবে অয়, অয়। এটা হলো বাকি সবগুলোর ক্ষেত্রে হয় অয়। তাহলে এই বইতে কিন্তু আমাদের পূর্ণাঙ্গটা দেওয়া নাই, আছে দেওয়া নাই, শুধুমাত্র আছে আয়ো এবং অয়, আয়ো এবং অয়। তাহলে এই বই দেখে দেখে আপনি নিজে যদি একা একা পড়েন কি বুঝবেন, এখান থেকে কি বুঝার আছে? তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে,
এটা মুখস্থ করে ফেলাবেন সবাই। বাক্যের শেষে আ এবং ও দিয়ে শেষ হলে হয় আয়ো, ই দিয়ে শেষ হলে হবে এই ও হয়ে গেল আবার এটা দাগ দিতে গিয়ে। তাহলে বাক্যের শেষে যদি ই থাকে তাহলে হয় ইয়ো, হাদা থাকলে হয় হ্যায়ো, আর বাকি সবগুলোর ক্ষেত্রে হয় অয়ো, অয়ো। এগুলো কি লিখতেছেন আপনারা, লেখেন, নোট করতেছেন? বইয়ের উপরে লিখতেছি স্যার। হ্যাঁ, বইয়ের উপরে লেখেন, অথবা সবাই গ্রামারের জন্য একটা খাতা 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 তৈরি করেন গ্রামারের জন্য, সেগুলো লাস্টেরটা কি আরেকটু বলেন। লিখবেন। আর লিখবেন কিভাবে, খাতায় লিখবেন কিভাবে সেটা আমি এখনই দেখাই দেবো। কিন্তু এই আপনারা বইয়ের যে সাদা স্পেসগুলো জায়গাগুলো থাকে সেইগুলো আপনারা এইভাবে সাইড সুটতে পাশ পর্যন্ত লিখে রাখতে পারেন। তাহলে দেখবেন পরবর্তীতে এখানে পড়তে আসলে বা রিভিশন দিতে গেলে কি এগুলো নজরে চলে আসবে, আবার রিভিশন হয়ে গেল আপনার আরেকবার। মানে মনে থাকবে না কেন, আমার কথা হচ্ছে মনে কেন থাকবে না, মনে থাকার জন্য যা যা করতে হবে আমরা সবকিছুই করব। লাস্টেরটা আরেকটু কাইন্ডলি বলেন। লাস্টেরটা বলতে এই যে, যেমন বাক্যের শেষে যদি আ আও থাকে সেটা হচ্ছে আই ইয় হয়, এইটার পরের যে অংশটা ওইটা, এটা ওই কি যে আপনি ই দিয়ে বুঝছেন? দেয়। আ ও থাকলে কি আয়ো হয়, এটা কি বুঝছেন? জি, এটা বুঝা গেছে, এখন ও বুঝছি। থাকলে ইয় হয়, এটা ই থাকলে ইয় হয়, এটা বুঝছেন? জি, এটা বুঝছি। আর হাদা যুক্ত হ্যায়ও হয় হাদা থাকলে, এটা বুঝছেন? না, এটাই একটু একটু লিখেন। আচ্ছা, বাক্যের শেষে হাদা হাদা থাকে কেমন দেখেন, আমরা কি পড়ছি যে ইরাদা মানে কি কাজ করা, আমরা একটা ওয়ার্ডিং পড়ছি না, ইরাদা কাজ করা। এখন এটা কি, এই জি ইরাদা যে কাজ করা এটা কি ভার্ব। বাক্যের শেষে আছে আমাদের যে এইটা, যে আপনি বললেন আপনি সারাদিন কাজ করেন, অথবা সকাল 9টা থেকে কাজ করেন, কাজ শুরু করেন, অথবা কাজ করেন, ঠিক না? এরকম ভাবে কি সেন্টেন্স এন্ডিং কি কাজ করি এই কথাটা আসতে পারে। তাহলে বাক্যের শেষে আমরা কি বলছিলাম, যদি এরকম হাদা থাকে, হাদা থাকলে এই দা কি সবসময় কি উঠেই যায়, আর হাদা থাকলে কি হয়, সেন্টেন্স এন্ডিং এ হয় হ্যায়ও। তাহলে দাটা উঠে দেন, দাটা উঠে দিয়ে হবে এই হ্যার সাথে যে হা হা, যে হা আছে, হার সাথে একটা ই যুক্ত হলো হ্যাঁ, এর সাথে যুক্ত করবেন এই, অর্থাৎ এরকম দেখা যাবে ই হ্যায়ও, কাজ করি। বুঝাইতে পারছি? এবং বাকি সবগুলোর ক্ষেত্রে হয় অয়। কিভাবে? এই মক্তা দেখেন, মক্তা 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 মানে কি খাওয়া, দাকি আমাদের উঠে যায় লিখলাম না, দাকি উঠে যায় লিখলাম না। এখন আমাদের শেষ অক্ষর আছে কি, গিয়ক, গিয়ক। এখন এই নিয়ম অনুযায়ী আমাদের কোথাও কি গিয়ক থাকলে কোনো কিছু এরকম কি লেখা আছে, কোনো কিছু লেখা নাই, আ ও এগুলো লেখা আছে, তাই না? এবং এই যে যে অ, মানে এই অটা কোথাও উল্লেখ নাই। এখানে আমাদের কি যাবে, বাকি সবগুলোর ক্ষেত্রে অয় এই কথাটা লেখা আছে না, এগুলো বাকি সবগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে। সুতরাং এখানে হবে অয়, ম, গিয়কটা চলে যাবে এই স্থানে মনে মনে, তাহলে হবে মগয়, মানে খায়। নাজমুল হক, আপনি কি বুঝতে পারছেন? জি ভাই, আরেকটু কাইন্ডলি বুঝান লাস্টেরটা। লাস্টে বলতে যে মগয়। জি ভাই, লাস্টের মগের। আচ্ছা, এইগুলো হচ্ছে বুঝার ভিতরে আপনার শুরু প্রথমে বুঝতে হবে যে আমি যে জিনিসগুলো লিখে দিছি, যে বাক্যের শেষে যদি আ এবং ও থাকে আয়ো, ই থাকলে ইয়ায়ো, হাদা থাকলে হ্যায়ো, আর বাকি সবগুলোর ক্ষেত্রে অয়। তাহলে দেখেন, আপনি যদি মগটার সাথে মানে মগের সাথে কেন অয় যুক্ত হলো এটা যদি না বুঝেন, তাহলে দেখেন যে মক, এই মক আমরা কি বলছিলাম, এই যে প্রথম নিয়মটা আ এবং ও থাকলে আয়ো, তাহলে এখানে কি আ এবং ও আছে মকের সাথে? না স্যার, নাই, নাই তাহলে স্যার, এটা কাটা, এটা হচ্ছে না। এবং ই রসই থাকলে হয় ইয়ো, এই মক বানানের সাথে কি রসই আছে? নাই জি স্যার। না। নাই, তাহলে এই ইয়ো হচ্ছে না, এটা কাটা। এখন এই হাদা থাকলে হয় হ্যায়ো, মকের সাথে কি হাদা কথাটা আছে? নাই। নাই, জি তাহলে না। এই যে হাদাটাও কাটা। তাহলে এটা কি কোন রুলসে পড়বে, বাকি সবগুলোর ক্ষেত্রে? মানে বাকি ওই, মানে হ্যাঁ, এইগুলোর সাথে হবে না, তাহলে ওইগুলোর সাথে তো কমন পড়ে নাই, তাহলে এটা কি বাকি সবগুলোর ক্ষেত্রে যাবে। বাকি সবগুলোর ক্ষেত্রে অয়, বাকি সবগুলোর ক্ষেত্রে অয়। তাহলে এটা বাকি সবগুলোর ক্ষেত্রে কি যাবে, কি যুক্ত করতে হবে আমাদের, অয় যুক্ত করতে হবে। অয়। উপরের 3টা নিয়ম বাদে সবই হয়। বুঝতে পারছেন? এই হলো বিষয়টা। আর হাদা থাকলে ক্লিয়ার। হ্যায়ো। এখন এই মকটা যে মকয় হয়, এটা কি সেন্টেন্স এন্ডিং ভার্বের সাথে যুক্ত হয়, আমরা তো আগেই বলছি যে আয়ো এই গ্রামারটা কি ভার্ব এবং অ্যাডজেক্টিভ।
এখন এই আমরা দেখেন কিভাবে বলি, আমরা শুধুমাত্র খাই কিন্তু বলি না, আমরা কি বলি, এই কি করস তুই, আমরা কি বলি যে কি বলি যে ধরেন শেরাটন হোটেলে, শেরাটন হোটেলে খাই বা খাচ্ছি, হোটেলে খাচ্ছি অথবা খাই, এরকম ভাবে কিন্তু বলি। এখন এই যে শেরাটন হোটেল এগুলোর কোরিয়ান করে এরপর এখানে আসবে তো আপনার শেষে যে মক্তা, মক্তা মানে খাওয়া। এখন এই যে আপনি খান, এই মক বাকি সবগুলোর ক্ষেত্রে যুক্ত হবে অয়, অয়। এখন এই যে যে খাচ্ছি খাইতেছি এটার আবার আলাদা করে একটা গ্রামারই আছে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, ঠিক আছে। আমরা ওইটা না, ওইটা আমাদের এখনকার লক্ষ্য না, এখনকার লক্ষ্য হচ্ছে আয় অয় গ্রামারটা। এই আয় অয় আমরা কি বলছিলাম, এই গ্রামারটা শুধুমাত্র বর্তমানকাল না, এটা কিন্তু ভবিষ্যৎকাল পর্যন্ত এটার যাওয়ার ক্ষমতা রাখে, এটার ক্ষমতা অনেক, এটা অনেক দূর পর্যন্ত যায়। সুতরাং এই যে যে খাচ্ছি, এই খাচ্ছি কথাটাকে আপনি মগয় দিয়ে দিলেই খাচ্ছি হয়ে যাচ্ছে। আর তার আগে কি করতে হবে, শেরাটন হোটেল এখানে লিখে দিতে হবে কোরিয়ান ভাষায়। তাহলে সেন্টেন্সের দিকে বাক্যের শেষে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে আয় এবং অয়। আচ্ছা আমরা দু একটা উদাহরণ দেখি এখান থেকে, তাহলে বোধহয় আরো ক্লিয়ার হবেন আপনারা। দেখেন এখানে বলছে, উদাহরণটা দেখেন যে থোয়ান সাহেব কফিরুল কফি মা সিওয়ো। এখন এই যে যে মাসিদা মানে কি পান করা, মাসিদা মানে পান পান করা, করা। দা কি উঠে যায়, দা উঠে যায়। এখন আমরা একটা নিয়ম পড়ছি যে বাক্যের শেষে যদি রসই মানে ই থাকে তাহলে হয় ইয়ো। তাহলে দেখেন মাসিদা পান করা, এই যে এটা পান করা মাসিদা, এটা কি বাক্যের শেষে কি ই আছে, ই, তাহলে কি হবে, ই থাকলে হয় ইয়ো, এখানে দিয়ে দিছে ইয়ো, তাহলে মা সিয়ো। তার মানে কি থনসি কফি পান করে, পরে হ্যাঁ থনসি কফি খায় অথবা পান করে। এরপর দেখেন জনুন আমি জিগুম এখন জমশিমুল মগায়ো, মানে দুপুরে খাবার খাই। এই যে আমরা খাই। মক্তা দিয়ে আমরা উদাহরণ দিছি না, এই মক্তা কি বাকি সবগুলোর ক্ষেত্রে যে অয় হয় ওইটা তো আশা করি সবাই বুঝছেন না, জি স্যার। এখনো কারো বুঝতে পারেন নাই? না স্যার, ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার বিষয়। আচ্ছা এরপরে দেখেন বলছে থোয়ান সাহেব টেলিভিশনুল ফয়ো মানে টেলিভিশন দেখে। এখন ফোর সাথে কেন আয়ো যুক্ত হইলো, আমরা তো পড়ছি বাক্যের শেষে যদি আ এবং ও থাকে তাহলে হয় আয়ো। এখন এই ফোদা মানে কি দেখা, ফোদা মানে দেখা। এখন দেখেন তো বাক্যের যে শেষ বর্ণটা এটা কি ও আছে না, তাহলে আমরা কি বলছিলাম, এই যে ও থাকলেও কি হয়, আয়ো হয়। তাহলে এই ফো আছে বিধায় এর সাথে আয়ো যুক্ত করে দিছে, এই যে এটা কেন হয়েছে এখন কি বুঝতে পারছেন যে ফো থেকে কেন ফো আইও হলো, জি স্যার। ফো আইও টেলিভিশন দেখে। তাহলে এই যে আসিমে মানে কি সকালে, আসিম মানে কি সকাল, সকালটা কি আমাদের ডিকশনারি শব্দ, এর সাথে যুক্ত হয়েছে সকালে, এই যে যে একারটা দিলেন ওই একারটা হলো আপনাদের গ্রামার। আর এই একারটা কোরিয়ানরা এইটা দিয়ে এটাকে বোঝায়, মানে এইটাই তাদের কাছে একার। তাহলে ডিকশনারি ওয়ার্ড হচ্ছে আসিম সকাল, এর সাথে যুক্ত হয়েছে এ, সুতরাং হবে সকালে। হ্যাঁ উন্দং হাদা হলো ব্যায়াম করা, উন্দং হাদা হাদা। মানে কি ব্যায়াম করা। এখন আমরা কি বলছিলাম, বাক্যের শেষে হাদা যদি থাকে। হাদা থাকে, বাক্যের শেষে যদি হাদা থাকে তাহলে এখানে কি আছে, আমাদের বাক্যের শেষে কি আছে, হাদা। তাহলে হাদা থাকলে হবে হ্যায়ো, হ্যায়ো। তাহলে হ্যায়ো। এখানে কি এই যে উন্দং হ্যায়ো কেন হয়েছে বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। আমার তো মনে হয় গ্রামার নেওয়ার কোনো আপনাদের ইয়ে থাকার কথা না। আচ্ছা এই হলো আমরা আয়ো অয় যে গ্রামারটা সেটা বুঝলাম। এখন এই গ্রামারটা আপনারা খাতায় কিভাবে লিখবেন, এইটা আমি একটু দেখাই দিই। সবার সামনে যদি খাতা থাকে লিখে রাখবেন, খাতা মাঝখান থেকে এমন একটা দাগ দিবেন, এই যে এরকম ভাবে দাগ দিবেন, ঠিক আছে। দাগ দিয়ে এই যে যে প্রথম ঘর এটা লিখবেন উঁচু ভাষা, আর বাম পাশে লিখবেন নিচু ভাষা। এগুলো কিন্তু গ্রামার লেখার জন্য করবেন। তাহলে আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা ভাষার দুইটা করে স্তর থাকে, বিশেষ করে আমাদের এবং কোরিয়ান যে ভাষা এটাই আছে দুইটা স্তর।
কি একটা হলো সাধু ভাষা, আর একটা হলো চলিত ভাষা, বা একটা উঁচু ভাষা, একটা নিচু ভাষা, আছে না? আছে। তাহলে এই যে যে আজকে যে আমরা গ্রামারটা বুঝলাম, সেটা কি নিচু ভাষার গ্রামার। নিচু ভাষার গ্রামার আমরা বলছি না, নিচু ভাষার গ্রামার আয় অয়। তাহলে এখানে কি লিখবেন? আয়, তারপরে কি ইয় ইয়, এরপর লিখবেন হ্যাঁ এবং তারপর লিখবেন অয়। এটা কি নিচু ভাষার গ্রামার। তাহলে এরকম ভাবে যখন আপনি লিখবেন, তাৎক্ষণিকভাবে আপনার কাছে মনে নিজের কাছে একটা প্রশ্ন চলে আসবে, কি রে ব্যাপারটা কি, এটা যদি নিচু ভাষা হয় তাহলে উঁচু ভাষার গ্রামার কোনটা? হ্যাঁ, আসবে না এই প্রশ্নটা? এখন কি করবেন, যে তাহলে এইটা যদি নিচু ভাষা হয়, কথ্য ভাষা হয়, এটা যদি আপনি জুনিয়রদের সাথে ব্যবহার করেন বা আপনার সমবয়সী যারা আছে তাদের সাথে ব্যবহার করেন, তাহলে উঁচু ভাষার গ্রামারটা কি হবে? এই উঁচু ভাষার গ্রামারটা হলো ব সুমনিদা ইমনিদা। বনিদা, না ইমনিদা না, ইমনিদা ওটা নাউন থাকলে বসে। এটা শুধু হলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। বনিদা এবং সুম নিদা, এইটা হলো উঁচু ভাষার গ্রামার। একই কাজ হয় এই আয় দে, এটা হলো নিচু ভাষার গ্রামার। একই কথা, একই কাজ। কি বাক্যের শেষে এখানে আবার লিখবেন, তখন বাক্যের বইয়ে খাতা কিভাবে লিখবেন দেখেন, বাক্যের শেষে যদি ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকে তাহলে বসবে। এখন এই কথাটা, সেম কথাটা আবার এখানে লিখবেন হুবহু, কারণ গ্রামার কি একই কথা, একটা হলো উচ্চ ভাষা, একটা নিচু ভাষা। এখন এইখানে আরো একটা লিখতে পারেন, যদি মনে থাকে থাকলো, না থাকলে নাই। যদি বাক্যে বাচ্ছিম থাকে, উচ্চ ভাষাটা লক্ষ্য করেন, উচ্চ ভাষাটাই যদি বাচ্ছিম থাকে, বাচ্ছিম থাকলে যুক্ত হবে সুমনিদা। এখানে লিখতে পারেন, অথবা নিচে আপনি ক্লিয়ার করে লিখতে পারেন। এটা আমি অত ক্লিয়ার করছি না, আপনারা খাতায় ক্লিয়ার ভাবে লিখবেন যে এটা যদি বাচ্ছিম থাকে। আর এই বনিদা, এটা কি বাচ্ছিম না থাকলে, বাচ্ছিম না থাকলে, বাচ্ছিম থাকলে সমনিদা, বাচ্ছিম না থাকলে বনিদা। এখন এই আয়ো আয়ো এগুলো বা বাচ্ছিম ইম্পর্টেন্ট না, এইগুলো ইম্পর্টেন্ট কি এটা লিখে রাখবেন। কি লিখবেন? যে আ এবং ও থাকলে আয়ো, হাদা থাকলে, মানে হাদা, যাই হোক হাদা আমরা আগে নিয়ে আসলাম, হাদা থাকলে হ্যায়ো, ই থাকলে ইয়াইও, আর বাকি সবগুলা ক্ষেত্রে, বাকি সবগুলা ক্ষেত্রে অয়। বুঝতে পারতেছেন? এইভাবে হলো যে আমাদের গ্রামারগুলো আছে, প্রত্যেকটা গ্রামার একসাথে, উঁচু ভাষার গ্রামারটা এবং নিচু ভাষার গ্রামারটা একসাথে খাতায় নোট করবেন। তাতে কি হবে, গ্রামার আপনি কেন ভুলে যান, আপনি গ্রামার ভুলবেন না, গ্রামার আর ভুলবেন না। আপনার দুম করে মনে পড়ে যাবে যে উঁচু ভাষায় কোন গ্রামারটা, নিচু ভাষায় কোন গ্রামারটা। অথবা একটা ব্যক্তির সাথে আপনি কথা বলবেন, সেই ব্যক্তির সাথে আপনার কিভাবে কথা বলা উচিত, আপনি এটাও তাৎক্ষণিকভাবে স্মরণ করতে পারবেন। যে সে আপনার ছোট, আপনি যার সাথে ব্যবহার করবেন আয় অয় দিয়ে, এবং সে আপনার সিনিয়র, তার সাথে ব্যবহার করবেন উঁচু ভাষা দিয়ে। এবার আপনি চাইলে উঁচু ভাষায় একটা উদাহরণ দিতে পারেন নিচে, মানে এই খাতায় যেভাবে লিখবে আমি সেভাবে দেখাচ্ছি। তাহলে কিভাবে উদাহরণ দিবেন? আপনি লিখবেন যে জ নুন জিগুম, বইয়ে যে উদাহরণটা আছে, জিগুম জমশিমুল, আচ্ছা জনন না, জনন দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনি দেন কি দিতে পারেন, আচ্ছা জনন আমি দিলে পারে। আমার কথাটা আসলে আমি তো আবার দেখা গেল আমি নিজে ব্যক্তিগতভাবে একজনের কাছে সমান ব্যক্তি নাও হইতে পারি, সেক্ষেত্রে তবে অন্য কাউকে যদি বলেন, মানে সিনিয়র কাউকে বলেন, তাহলে এই উদাহরণটা কার্যকারী হবে। তাহলে জনুন জম শিমুল কি করেন মক। তাহলে এখানে কি যুক্ত করবো, এটা আমরা উচ্চ ভাষা করতে গেলে কি হলো, আপনারা তো কিছু বুঝেন নাই। তাহলে আমার কথা কি শোনা যাচ্ছে, শুনতে পান? জি স্যার, জি স্যার। তাহলে লাউড পাঁচ এন্ড থাকে, ক্লিয়ার।
তাহলে বাসিম থাকলে তাহলে হবে। এটা আমি সেন্টেন্স এন্ডিং করব কি দিয়ে, কোন গ্রামারটা দিয়ে? তাহলে কি এত আলোচনা করলাম এখানে? হ্যাঁ, কি দিব বলেন? বাসিম তার সুমনিদা স্যার। হ্যাঁ, বাসিম থাকলে সুম সুমনি। সুমিদা। এটা হলো আমি উঁচু ভাষায় শেষ করলাম, উঁচু ভাষায়। এখন এই কথাটা যদি আমি যখন নিচু ভাষায় এটা এখানে আপনি লিখবেন, কি লিখবেন? যে হুবহু ওই কথা, জনন, জিগুম, জমশিমুল, মকটা লিখবেন, মক। এবং এটা আমরা নিচু ভাষায় কি করতে হয়? বাকি সবগুলোর ক্ষেত্রে কি হয়? অয়। যেহেতু আ এবং ও নাই, তাহলে আয়ও দিতে পারছি না, ই থাকলে ইও দিতে পারতেছি না, হাদাত নাই, তাহলে বাকি সবগুলোর ক্ষেত্রে অয় হয়, আমরা ওই অয়টা যুক্ত করে দিলাম। তাহলে জনুন, জিগুম, জমশিমুল, মগয়। মানে কি? আমি এখন দুপুরে খাবার খাই। এটা হয়ে গেল তাই। নিচু ভাষায়। হ্যাঁ, এটা জুনিয়রদের কাছে এভাবে বলতে পারবেন, আর সিনিয়রদের কাছে বলবেন এভাবে মকসুম নিদা। তাহলে উঁচু ভাষা এবং নিচু ভাষা এটা কি আপনারা বুঝতে পারতেছেন? বা যে আমরা যে গ্রামারটা আলোচনা করলাম সেটা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার। জি, এটা প্র্যাকটিসও করতে হবে, খালি বুঝলেই হবে না। যেটা বুঝাই দিচ্ছেন আপনারা যে বাসায় কি প্র্যাকটিস করতে হবে কি যথেষ্ট। বুঝছেন আমি নিজেই তা বুঝি নাই, বুঝছেন কেন বুঝি নাই? আমি এখানে একদম ক্লিয়ার ভাবে সুন্দর করে লিখে দিয়ে দুই পাশে দুইটা উদাহরণ দিছি। এখানে কি হবে, আপনাদের মোটামুটি অনেকক্ষণ চিল্লাচাল্লি করতে, মানে চুপচাপ ছিলেন আর কি আপনারা, যে এখানে আমরা কি যুক্ত করতে হবে। যদি বুঝেই থাকে তাহলে এখানে এত এত চিন্তা ভাবনা কি আছে? এখানে তো আমি এতক্ষণ ক্লিয়ার, এতক্ষণ হাউকাউ করলাম কার জন্য? আর এটা উঁচু ভাষার ঘরে আমি লিখতেছি, এটা তো আপনি দেখতেছেন যে আমি উঁচু ভাষার ঘরে আমি এই উদাহরণটা দিয়ে দিলাম। এই উদাহরণটা দিলেন কেন? আপনি যাতে এই গ্রামারটা বুঝতে পারেন। তাহলে খাতা এইভাবে উঠাইছেন সবাই? জি, জি উঠানো স্যার। কমপ্লিট। বাসিম না থাকলে বনিদা, বাসিম থাকলে সুমনিদা হবে। হ্যাঁ, বাসিম থাকলে সুমনিদা। এই দীপু, আপনার কি বুঝতে সমস্যা হয়? সালমান? না স্যার, সব ঠিক আছে স্যার, ওকে স্যার। জি না স্যার, আমার কারেন্ট চলে গেছিল তো এই জন্য উত্তরটা আমি দিতে পারি নাই সবাই। আচ্ছা, আশিকুর, আপনার কি অবস্থা? বুঝতেছেন? সমস্যা নেই, আমি রাস্তায় আছি একটু। রেকর্ড ক্লাস দেখে নেবেন এগুলা, এগুলা রেকর্ড ক্লাস দেখবেন আবার। জি এইবার জি। দেখেন, আমরা যেহেতু সবাই বললেন যে টুকিটাকি বুঝছেন, আসেন এবার একটু প্রয়োগ করি যে কি বুঝছেন আসলে, বিষয়টা কি। বলছে খরিমুল ফগো চিত্র দেখে যে ফগি, তাহলে উদাহরণের সরম মতো থেওয়ারুল, মানে কথোপকথন অথবা সংলাপ ওয়ান সংহাসে সম্পন্ন করুন। তাহলে এখানে কি বললো? চিত্র দেখে উদাহরণের মতো করে আপনার যে কথোপকথন, নিচের যে কথোপকথনগুলো সেগুলো সম্পূর্ণ করবেন। তাহলে উদাহরণ এটা দেখতে হবে, আর উদাহরণে দেখতে হবে মূলত এই চিত্র, চিত্র দেখে কি করতে হবে? এই কথোপকথনগুলো শেষ করবেন। এটা হলো আমাদের উদাহরণ। তাহলে উদাহরণটা আগে দেখি কিভাবে করলো। বলছে জিগুম বুহাইও, এখন কি করেন? বলছে কি জিগুম বুহাইও, এখন কি করেন? ওই ব্যক্তি বলতেছে শিষ্যয়। আচ্ছা, এই শিষ্যয় কেন দিল? বাসমে একটা কি সিউত আছে, সিউত। তাহলে সিউত যেহেতু আছে, তাহলে এটা কি বাকি সবগুলোর ক্ষেত্রে কি হয়? অয় হয়, আমরা পড়ছি না? জি এই স্যার। কারণে এখানে যুক্ত করে দিছে শিষ্যয়, মানে কি মুগ্ধই বা ধৌত করি। এখন দেখেন এই চিত্রটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছিলাম যে ধৌত করি। তাহলে ঠিক এরকম করে 1 2 3 4 এগুলো আমরা সমাধান সলভ করব। কোনো উত্তরের দিকে কেউ নজর দিবেন না, ওদিকে দেখবেন না, সবাই বুঝে বুঝে অ্যান্সার করার ট্রাই করবেন। তাহলে এই দেখেন আমাদের যে প্রশ্নটা বলছে জিগুম বুহাইও, জিগুম বুহাইও, এখন কি করেন? এখন কি করি? আমাদের উত্তর দিতে হবে এই চিত্রটা দেখে, চিত্রটা দেখে। এখন এই চিত্র তো আমরা দেখতেই পাচ্ছি লোকটা টেলিভিশন দেখছে, কিন্তু আরো একটি সহজ করে দিচ্ছে যে নিচে আমাদের লিখে দিছে যে টেলিভিশন ফোদা, মানে টেলিভিশন দেখে। এখন এইটা দিয়ে একটা সেন্টেন্স শেষ করতে হবে, মানে সেন্টেন্স এন্ডিং দিতে হবে, গ্রামার এন্ডিং। তাহলে গ্রামার যদি এন্ডিং দেয় তাহলে কি হবে? কি হবে? এই ওয়াই হ্যাঁ হ্যাঁ, ও ইয়ো ইয়ো যুক্ত ওয়াই হবে। আপনার ওই যে ঠেললে ভিজন টেলিভিশন ফয় টেলিভিশনুল ফো আইও। ইয়ো। ফয় এই দেখেন এই দা কি সবসময় উঠে যায়, আমরা কি দা উঠে যায় পড়ছি, তাহলে আমরা ফোনে আসলাম। এখন আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি পড়ছিলাম? আ এবং ও থাকলে আ হয়, এবং ও থাকলে আ এবং ও থাকলে হয়, এই দেখেন কি বারবার ভুল করতেছি, আ এবং আইও। ও থাকলে হয় আয়ো, হয় না? তাহলে এই যে জি, ফোর, টেলিভিশনাল ফোর নিচে কি আছে? ও ও আছে, ও। আছে তাহলে কি হবে? এই আয়োটা হবে। তাহলে আইও। ফো,
এর সাথে যুক্ত করবেন আইও। আইও। টেলিভিশনুল ফয়ো, টেলিভিশন দেখি। এইবার 2 নম্বর চিত্রটা দেখেন। এইটা বলবেন নাজমুল হক, জিগুম বুহাইও এখন কি করেন? এই চিত্রটা দেখেন। জি, এটা কি করবেন এটা সেন্টেন্স কিভাবে এটা সম্পন্ন করবেন বলেন? এখানে যেহেতু দা আছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হাইও যুক্ত হবে। আপনি কিছুই না, দা বুঝেন নাই। কেটে দেন। আপনি যে গ্রামার দাগ যে আপনি কিনতে হবে। শেখাইছি আপনি বুঝেন না একদম কিছু। কেন বুঝেন নাই? আমরা কি ই বলছিলাম? আছে, ই আছে, শুধুমাত্র দা না, মাছি আছে, ই। আপনার থাকতে হবে হাদা, হাদা। সরি সরি, ই আছে, সঠিক হ্যাঁ, সঠিক, ই আছে, এটা আমি খেয়াল করিনি, ই আছে, হাদা তাহলে থাকলে এটা হয় হ্যাঁ। হচ্ছে যে আর এই যে জি যে জি দা, জি, এই দাগুলো কি ভ্যালুলেস। এই যে দা আছে ভার্ব, ভ্যালুলেস, ভার্ব সঠিক। এবং অ্যাডজেক্টিভ এই দা কি সব জায়গায় দা কি উঠে যায়, দা উঠে যায়। যেহেতু এইটা শুধুমাত্র আপনাকে কি এখানে ডিকশনারি ওয়ার্ডটা আপনাকে উঠাইয়া দিছে। এখন এই কাজটা হলো আপনি মডিফাই করা হলো আপনার কাজ। তাহলে মাসি, মাসি, এ ই আছে। এইও হবে, এইও হবে এটা। তাহলে হবে মাসিও। এইয়া, মাসিয়ে ইয়েও, হ্যাঁ, আজকে তাহলে এইও খ হবে যেহেতু ই ফিরুল, আছে। জি, খফিরুল বুঝতে পারছি। মাসিও মানে কফি জি, পান বিষয়টা করি। করি, হ্যাঁ, এবার বিষয়টা ক্লিয়ার। আচ্ছা 3 নম্বরটা এটা বলবেন অশোক, জি যে স্যার। জিগুম বুহাইও এখন কি করেন? কি এটা আছে? হবে হলো স্যার, হ্যাঁ, এটা হবে ইল হাদা আছে, কিন্তু হাদা থাকলে হ্যাঁ ইও হবে স্যার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? ইল হ্যাঁ ইও, হ্যাঁ, ইল হেয়ো। কিন্তু হ্যাঁ এই রিউলটাকে আপনি কি হিউতের স্থানে নিয়ে আসতে পারেন? হিউত বনটি দুর্বল, সেটা ইরাইও। ইরাইও। হ্যাঁ, আপনি ইল হেয়ো, আপনি লিসেনিং এ তো এগুলো পাবেন না। ইল হেয়ো বলবে ইরাইও, তখন তো বুঝতে পারবেন না কি কোনটা কথা বললো। যাই হোক, এই হলো বিষয়টা। এইবার আশিকুর ব্যস্ত দীপু, দীপু বলবেন 4 নম্বরটা। এখানে বলা হলো জিগুম বুহাইও, এই চিত্র দেখে কি বুঝতে পারতেছেন আপনি? এই দীপু, আপনি শুনছেন? হাদা থাকলে হাইও। আছি স্যার। হ্যাঁ, আমি কি বলছি, আপনারা কোথায় থাকেন? আপনাকে প্রশ্ন করলাম আমি 4 নম্বরটা, জিগুম বুহাইও এখন কি করেন? তাহলে এই চিত্র দেখে কি এটা সমাধান করেন। জিগুম উন্দুম হেয়। জিগুম উন্দং হাইও। উন্দুম হেয়। আচ্ছা, এই উন্দং হাইও কেন দিলেন? হেয় স্যার গ্রামার, এন্ডিং গ্রামার স্যার। এন্ডিং গ্রামার সেটা তো আমিও বুঝি, আমিও যাচ্ছি বুঝতেছি সেটা এন্ডিং গ্রামার। কিন্তু আমাদের অয়ও আছে, ইয়াও আছে, হ্যাঁ, অয়ও আছে। এইগুলো বাদ দিতে আপনি কেন হ্যায়োটাই দিলেন? আমার এক্সপ্লেন করেন। ক্লাস রেখে আপনি কোথায় যান সেটা আগে কোন। এখানে স্যার প্রশ্ন তো স্যার হেয় দিয়েই হইছে, তো অ্যানসারও তো স্যার আমাদের হেয় দিয়েই হবে স্যার। ধর্মে এ কোত্থেকে শিখছেন যে প্রশ্ন আপনার হ্যাঁ, হ্যায়ো ওইও দিয়ে হবে। করছে, আপনি উত্তর হ্যায়ো দিয়ে করবেন? এইভাবে না, এইভাবে মুখস্থ বিদ্যা করলে কাজ হবে না। আপনার হলো বুঝে পড়াইলে বুঝে করতে হবে। আপনার দেখতে হবে আমি কি বলছিলাম, যে বাক্যের শেষে যদি আরবের হাদা শেষে থাকে, হাদা থাকলে। বাক্যের শেষে যদি হাদা হাদা দিয়ে থাকে, শেষ হলে হাদা, হাদা থাকে, তাহলে হয় কি হ্যায়ো যুক্ত করতে হ্যাঁ হয়, হাইও। হ্যায়ো, হ্যায়ো। আর দীপু যেটা বললো ওটা হলো মুখস্থ বিদ্যা, ওটা অনেক শিক্ষকরাই বলে যে হ্যায়ো দিয়ে প্রশ্ন করলে আপনি হ্যায়ো দিয়ে উত্তর দিবেন। আসলে ওইটা আপনার শিখার কিছু রইলো না, ওইখানে আপনি কি শিখতে পারলেন না। শিখতে হবে কি তাহলে? আদা করে। হ্যাঁ, এই বাক্যের শেষে যদি হাদা থাকে, আমাদের যে গ্রামারটা আমরা লিখে দিলাম এতক্ষণ যাবত, যে কিভাবে আপনারা খাতায় উঠাবেন, কিভাবে কি করবেন, হাদা থাকলে হয় হ্যায়ো। হাতা তাহলে থাকলে হাইও হবে। হ্যাঁ, তাহলে হয় উন্দং হ্যায়ো, উন্দং হ্যায়ো। এই হলো বিষয়টা। ভাই মুখস্থ বিদ্যা আমি বিশ্বাসী না, মুখস্থ বিদ্যা আমি পছন্দ করি না। সবাই বুঝে বুঝে পড়তে হবে, বুঝে বুঝে পড়বেন। এই বুঝে বুঝে যদি পড়েন, এটা আজীবন লাইফ গ্যারান্টি, আপনি আরেকজনকে বুঝাই দিতে পারবেন। আর আপনি নিজেই বুঝেন না, আপনি একজনে বুঝেন ঘোড়ার ডিম। এইবার দেখেন আমরা থাওয়াইল পড়বো। এই থাওয়াইল পড়ার আগে আমরা কি করে নিলাম? অহইল এবং মুনবাপিল পড়ে আসলাম। কারণ এই থাওয়াইল পড়তে গিয়ে আমরা যে গ্রামারগুলো আছে এই গ্রামারগুলোর সম্মুখীন হব এবং বেশ কিছু ওয়ার্ড মিনিং এর সম্মুখীন হব। এই কারণে কি করলাম, আগে ওইগুলো হয়ে ক্লিয়ার গেল। করে আসলাম, আগে ওইগুলো ক্লিয়ার করে আসলাম। এই বুট করেন, আগে ওইগুলো ক্লিয়ার করে আসলাম। এখন হচ্ছে আমরা, আমাদের কাছে কি খুব সহজ মনে হবে এই থাওয়াটা। তা না ওইগুলো ক্লিয়ার না করে আসলে কি আপনার মুখস্থ করতে হইতো এখানে,
বুঝছেন, পড়ার অনেক টেকনিক আছে। তাহলে এই পিন অংশটা দেখেন, সি, এই সি মানে কি, সাহেব বা সাহেবা, জনাব বা জনাবা। বা জনাব। হ্যাঁ, এটা দুইটা দুইটা জেন্ডারে এটা ব্যবহার করা যায়। যদি মহিলার, উভয় কি বোঝায়? হ্যাঁ উভয়কেই বোঝায়, উভয় জেন্ডার এটা। এরপরে আছে দেখেন, পিন অংশ আছে উল এবং রুল, উল এবং রুল। এই উল এবং রুল এটা এটা কি, এটা আপনাদের আগে আমরা ক্লিয়ার করছি, সেটা হলো অবজেক্ট, অবজেক্ট পার্টিকেল। অবজেক্ট পার্টিকেল। এর কোনো অর্থ আছে কি? জি না। এর কোনো অর্থ নাই, তবে প্রয়োজনের স্বার্থে আপনার যদি টিটা খানাখানি এরকম বাক্য যুক্ত করে যদি আপনার শ্রুতিমধুর হয়, সেক্ষেত্রে আপনি যুক্ত করবেন। বুঝছেন, এই হলো বিষয়টা, তবে এর কোনো অর্থ নাই। এটা কার সাথে বসবে? যেহেতু এটা অবজেক্ট পার্টিকেল, নিঃসন্দেহে এটা অবজেক্টের সাথেই বসবে। এইবার দেখেন আমরা থেওয়াটা পড়ি। এই থেওয়াটা হচ্ছে দুজন ব্যক্তির মধ্যকার কথোপকথন, শুরু এবং থুয়ান। এই দুজন ব্যক্তি কি কথোপকথনগুলো করছেন। এখন এই শুরু প্রথমে থোয়ানকে উদ্দেশ্য করে বলছেন, থোয়ানসি, থোয়ান সাহেব, জিগুম বুহাইও, জিগুম বুহাইও, মানে জিগুম মানে এখন, ভু মানে কি, আর হেয় মানে কি, হাদা মানে কি করা, হাদা থেকে হয়ে গেল হেয়। এরপর আছে কি প্রশ্নবোধক। ও, এই এই যে যে এই আয়ো আয়ো যে গ্রামারটা, একটা জিনিস আপনাদের আমি বলতে ভুলে গেছি, সেটা হলো এই আয়ো, দেখেন আয়ো, ইয়েয়ো বা হ্যায়ো বা অয়ো, এই গ্রামারগুলোর শেষে যদি আপনি একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেন, তাহলে প্রশ্ন করা হয়ে যাবে, প্রশ্ন করা হয়ে যাবে। আর যদি প্রশ্নবোধক উঠাইয়া আপনারা উঠাইয়া দিয়ে একটা ডট দিয়ে দিলেন, তাহলে বিবৃতি হয়ে যাবে। উঠাইয়া ডট দিলে বিবৃতি হয়ে যাবে, বুঝছেন। আর এই যে বনিদা সুবিধা, এটা যে একটা উচ্চ ভাষা গ্রামার, ওইটার আবার প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয় সুম, সুম নিক্কা, সুম নিক্কা বা বনিক্কা, বনিক্কা বা সুমনিক্কা। এটা হলো প্রশ্ন করার ক্ষেত্রে, অর্থাৎ এই যে কাইকা, এই যে এরকম পাবেন শেষে কাকা, এরকম একটা ইয়ে পাবেন, এটা একটু মনে রাখেন। আচ্ছা, কি বলছিলেন, যে থোয়ানসি, থোয়ান সাহেব, জিগুম এখন বুহাইও, এখন কি করেন। এখন থোয়ান বলতেছে টেলিভিশনুল ফয়ো, টেলিভিশন দেখি, টেলিভিশন দেখি। আর এখানে আমার মনে হয় আপনারা ক্লিয়ার, কেন এখানে হেয় হয়েছে হাদা থেকে, হাদা মানে কি করা, ওইখান থেকে কেন হাদা হেয় হয়েছে, এই ফোদা থেকে কেন ফয় হয়েছে, আমার মনে হয় এগুলো এক্সপ্লেন করার মতো কিছু নাই। তাহলে বললো টেলিভিশনুল ফয়, টেলিভিশন দেখি। এই কথাটা বলার সাথে সাথে আবার উল্টা একটা কাউন্টার প্রশ্ন করলো থোয়ান, বলল সরু সিনুন, সরু সাহেব বুহাইও, সরু সাহেব কি করেন, সরু সাহেব কি করেন। আমরা এরকম প্রশ্ন করি না, আপনাকে জিজ্ঞাসা করার পরে, আপনাকে জিজ্ঞাসা করলাম কেমন আছেন, আপনি বললেন জি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বললে আপনি আবার কি করেন, উল্টাটা প্রশ্ন ছড়ে দেন, সেটা কি, তা আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, ওইটাই কিন্তু একটা প্রশ্ন আপনার। তাহলে এটা হলো এরকম একটা প্রশ্ন করছে, বলছে শুরু শুনুন, শুরু সাহেব বুহাইও, শুরু সাহেব আপনি কি করেন, শুরু সাহেব কি করেন। তখন আবার শুরু সাহেব বলতেছে, জনুন আমি, জিগুম এখন, ইওরি হ্যায়ো, ইওরি হ্যায়ো রান্না করি, ইওরি হাদা মানে রান্না করা, আর বাক্যের শেষে হাদা থাকলে হয় হ্যায়ো, তাহলে তাহলে আমি এখন রান্না করি। এই থাওয়াটা কি বুঝতে পারছেন? জি স্যার। এক নম্বরে দেখেন দুইটা মানে এক এবং দুই, দুইটা প্রশ্ন আছে এখানে। একে বলছে থোয়ান সিনুন, থোয়ান সাহেব, জিগু বুহাইও এখন কি করেন। এই থোয়ান সাহেব এখন কি করে, থোয়ান সাহেব কি করতেছে, আমরা কি পড়ে আসলাম উপর থেকে, উপর থেকে কি পড়ে আসছি, থোয়ান কি করতেছে, এই যে থোয়ান কি করতেছে দেখেন, থোয়ান সিনুন কি করে, টেলিভিশনাল ফয়ো, টেলিভিশন দেখি। টেলিভিশনাল মানে টেলিভিশন দেখে। তাহলে এখানে আমাদের প্রশ্ন করলো থোয়ান সিনুন জিগুম বুহাইও, থোয়ান সাহেব এখন কি করে, কি করেন, কি করে টেলিভিশন দেখে। এবার শুরু সিনুন জিগুম বুহাইও, শুরু সাহেব এখন কি করে, আমরা দেখছি যে শুরু সাহেব কি করতেছিল, এখন শুরু সাহেব হলো ইয়োরি হাইও রান্না করতেছেন। তাহলে শুরু সিনুন, শুরু সাহেব, জিগুম এখন ইয়োরি হাইও রান্না করে। এগুলো প্র্যাকটিস করবেন। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে দেখবেন এই ডান পাশে একটা সিডি, সিডি আঁকানো আছে, সিডি, এখানে আছে ট্র্যাক 28।
এই ট্র্যাক 28 প্লে করলে আপনারা এই কথোপকথনটা শুনতে পারবেন। প্রথমে তারা ওই যে অধ্যায়ের নাম্বার সেটা বলবে, তারপর হেডিং বলবে এবং সবশেষে বলবে এই থাওয়াটা। এগুলো শুনবেন, এগুলো প্র্যাকটিস করবেন, লিসেনিং কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা দেখেন আমাদের প্রথম ইয়েটা শেষ। এইবার আমরা কি পড়বো? থাওয়া ঈদ সংলাপ 2। এখন এই কথোপকথন 2 পড়ার আগে কি করতে হবে? অহই ই মানে শব্দকোষ 2 এবং মুনবাব ই গ্রামার 2 পড়তে হবে। তাহলে দেখেন আমরা অহই ই পড়ি। আমরা প্রথমে শব্দকোষ পড়ে নিচ্ছি। এখানে আছে সিগান। সিগান মানে সময়। এই আপনারা কি সবাই কি অ্যাক্টিভ আছেন? স্যার আছি। ক্লিয়ার লাউড। হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। সবাই মনোযোগী হইতে হবে ক্লাসে। দেখেন এইখানে আছে কি? জিগুম। এই জিগুম মানে কি? এখন। জিগুম মানে এখন। এই যে যে উপর চিত্রটা দেখছেন, এই চিত্রটাকে দেখেন ঘড়ির দিকে তাকায়া আঙুলের দিশা করতেছে, মানে এখন আমরা বলি না যে এখন অমুকটা বাজে তমুকটা, এটা কি কি দেখে বলি? ঘড়ি দেখে বলি যে এখন কয়টা বাজে? এখন 8:11 বাজে। কি দেখে বললাম? ঘড়ি। আর বলার আগে কি বলি? এখন কথাটা বলি। তাহলে এই ঘড়ি দেখে যে কথাটা বলছে সেটা হলো এখন। এই চিত্রটার ইয়ে হচ্ছে এখন। মনে থাকবে? মনে রাখতে হবে। আর এই যে দেখেন তারপরে অনুল। অনুল হচ্ছে আজ। অনুল হচ্ছে আজ। এই আজ কথাটা কিভাবে বুঝবেন? এই যে ক্যালেন্ডার দেখেন, ক্যালেন্ডার দেওয়া আছে, দেখছেন ক্যালেন্ডার সবাই দেওয়া পাইছেন? এই ক্যালেন্ডারে দেখেন একটা লাল দাগ দেওয়া আছে, লাল একটা ঘর দেওয়া আছে একটা তারিখের উপরে। সেই তারিখটা হলো 16 তারিখ। 16 তারিখের উপরে এটা মার্ক করা আছে। আর এটাকে বলতেছে যে আজ। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি আজকে কয় তারিখ, কি বলবেন? আজ 31 তারিখ। ধর্মিয়া। তাহলে কি এই আপনি এই 16 তারিখ 16 তারিখ। হ্যাঁ আজকে 16 ও তারিখ। নাইস গেম না আমাদের মাসের। ক্লাসে মনোযোগী না হলে এরকমই হবে, বুঝছেন? ঠিক এই যে এইভাবে, এই যে আমাদের এইভাবে প্রশ্নগুলো 5 নম্বরগুলো কেটে যাবে পরীক্ষা হল থেকে। তাহলে মনোযোগী হইতে হবে ক্লাসে। আজকে 16 তারিখ। তাহলে দেখেন অজে 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 মানে কি? গতকাল। তাহলে আজকে যদি 16 তারিখ হয়, আমরা কিন্তু এই ক্যালেন্ডার দেখতেছি, এখানে ক্যালেন্ডার বুঝতেছি। আজকে যদি এই ক্যালেন্ডারে লাল দাগ দেওয়া 16 তারিখ থাকে, তাহলে এই যে অজে অজে গতকাল। গতকাল কয় তারিখ ছিল? 15 তারিখ। 15 তারিখ। তাহলে এই 15 তারিখের উপর কি একটা তীর চিহ্ন দেওয়া আছে না? জি স্যার। আছে? সবাই পাচ্ছেন? তীর চিহ্ন পাইছেন? হ্যাঁ, তীর চিহ্নটা দেখা গেছে। আচ্ছা, তাহলে আজকে 16 তারিখ, গতকাল গেল 15 তারিখ। তাহলে আগামীকালকে কয় তারিখ বলেন? 17 তারিখ। আগামীকালকে হচ্ছে 17 তারিখ। তীর চিহ্ন দেওয়া আছে দেখেন। আপনার পরীক্ষার হলে কিন্তু ক্যালেন্ডার আসে। ক্যালেন্ডার আসলে আজকের তারিখটা, যে আজকে মানে আপনার যে তারিখটা থাকবে সেদিন, সেদিন কি এটা মার্ক করা থাকবে। আবার কিন্তু বাস্তব যে তারিখ সেটার সাথে মিলাইতে যাবেন না, তাহলে কিন্তু আবার ঝামেলা পাকাই যাবেন, বুঝছেন? এবং আমি যদি বলি যে আজকে 16 তারিখ, বেশ ভালো কথা, এটা কততম মাস? এটা কততম মাস? তাহলে কিভাবে বুঝবেন? কিভাবে বলবেন যে এটা কততম মাস? ক্যালেন্ডারের উপরে দেয়া থাকবে। এই যে ক্যালেন্ডারের ডান পাশে দেখেন দেওয়া আছে যে ওয়াল মানে কি? 5 মাস। 5 মাস, মে মাসের। ওয়াল মানে 5 মাস। ক্যালেন্ডারের উপরে দেখছেন আছে। তার মানে কি? জি জি। আপনাকে অভিনেতা সাজতে হবে ক্যালেন্ডারের অ্যান্সার দেওয়ার সময়। তার মানে ক্যালেন্ডারে যেরকম আছে মে আপনার মাসে সেরকম ভাবে অভিনয় করতে হবে ক্যালেন্ডারের সাথে দেখে দেখে। বাস্তবের সাথে কিন্তু কোনোভাবে মিল পড়বে না। মে মাসের 16 তারিখ। হ্যাঁ, তাহলে দেখেন এরপরে বলছে কি? ওজন। ওজন মানে সকাল। এই সকাল, ওজন হচ্ছে সকাল মানে কি? এ এম। এ এম। আমরা এম পি এম তো সবাই জানি। তাহলে এ এম হচ্ছে ওজন মানে সকাল, এবং ও হচ্ছে বিকাল। এখানে আপনাদের সাদা কালো বই হইলে আপনারা এই চিত্র দুটো আশা করি কিছুই বুঝতেছেন না। দেখা যায় চিত্রগুলো ভালো করে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? জি ক্লিয়ার। বই এখানে তো স্ক্রিন তো ক্লিয়ার। আপনার বইয়ে কি এই দুটো চিত্র আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? এটা একটু সাদা কালো, এই জন্য বোঝা যাচ্ছে না, বিশেষ করে হলুদটা আপনার ওই যে সূর্যের যে রংটা ওইটা বোঝা যায় না। ওইটা বোঝা যায় না। তার মানে কি দুইটা চিত্র একই রকম লাগতেছে, তাই না?
জি, কিন্তু এম পিএম লেখা আছে, হ্যাঁ, ওইটাতে এখানে একটা এ উদাহরণ। এম এবং পিএম দেওয়া আছে। আর এই যে নাত, নাত মানে দিন, এটা বোঝা যাচ্ছে, দেখে মনে হচ্ছে একটা ডিম পোস্ট করে রাখছে না, চিত্র এরকম মনে হয় না, বই চিত্র। তবে সংক্ষেপ নিম, আমি ওই যে সূর্যটা পেন্সিল দিয়ে একটা করে রাখি, মার্কিং করে রাখি এই জন্য যাতে আমার বুঝতে সুবিধা হয়, যেহেতু সূর্য নাই। আমি পেন্সিল দিয়ে জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম, জাস্ট আচ্ছা আমার এখানে সূর্যটা নাই। আচ্ছা ঠিক আছে, সেটা ডেমো দেন, সমস্যা নাই, খুবই ভালো। এখন এই নাত মানে হচ্ছে দিন, এই দিনের যে চিত্রটা, এটা কিন্তু আবার বইয়ে ভালো বোঝা যায়, এটা ডিম পোস্টের মতো দেখা যাইতেছে, মনে হচ্ছে ডিম পোস্ট করা, মাঝখানে কুসুমটা রয়ে গেছে, এরকম মনে হয় না? জি। তো এই নাত, নাত অর্থ হচ্ছে দিন। এবং ফাম, ফাম রাত, এই চিত্রটা খুব ভালো বোঝা যাইতেছে বইতে, সাদা কালো বইয়ে। এবং এই শ্যাবিয়ক ভোরবেলা, এটাও বোঝা যায় ডিম পোস্টের মতো, শ্যাবিয়ক ভোরবেলা। এবং আসিম, আসিম হচ্ছে সকাল, আসিম হচ্ছে সকাল। এই সকালবেলা সূর্য উঠছে ডান দিক থেকে, এবং দুপুর যখন হয়ে গেছে সূর্যটা কি উপরে চলে আসছে, একদম মাথার উপরে, মানে কি এই ঘরের উপরে চলে আসছে। এবং ঝনেক, যখন সন্ধ্যা মানে বিকেল বিকেল ভাব অথবা সন্ধ্যা, তখন এই সূর্যটাকে আস্তে 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 এই বাম পাশে চলে আসছে, দেখছেন? ঝনিয়ক মানে সন্ধ্যা। এই চিত্রগুলো খুব ভালোভাবে দেখবেন। এরপরে 1 নম্বরে দেখবেন আছে ফগি সরম, উদাহরণের মতো শিগেরুল সময় ফগো দেখে মুনজাঙ্গি বাক্য মাজুমিয়ন সঠিক হলে। এই যে যে মিয়ন, এই মিয়নটা একটা গ্রামার, এটার অর্থ আছে, এটা হচ্ছে লয়কার লে, লয়কার লে। যেমন আমরা পড়ছি ইত্তা, ইত্তা মানে থাকা, দা তো সবসময় বাদ যায়। এখন এই ইত যদি আসে ধরেন, বা এরকম যদি বাচ্চিম থাকে, তাহলে হয় উমিয়ন, হয় উমিয়ন। মিয়ন এবং উমিয়ন, এই গ্রামারটা হচ্ছে মিয়ন এবং উ মিয়ন। বাচ্চিম থাকলে উমিয়ন, বাচ্চিম না থাকলে মিয়ন। আপনার বেশিরভাগ গ্রামারে এরকম দুইটা করে পার্ট পাবেন, দুইটা করে অংশ। এই ইয়ং আলাটা যদি বাসিম থাকে, তাহলে এই ইয়ং আলাটা যুক্ত করতে হবে, আর বাসিম না থাকলে ইয়ং ছাড়াটা, এই যে খালি যেটা আর কি, হ্যাঁ, ওইটা যুক্ত করতে হবে। তাহলে এই ইসু মিয়ন মানে কি লে, আমরা কি বললাম লে। তাহলে ইত্তা মানে কি থাকা, থাকা। এখন এই থাকার সাথে যুক্ত হয়েছে কি লে, তার মানে এর অর্থ হয়ে যাবে থাকলে, থাকলে। এই মাত্রা মানে ঠিক, মাত্রা মানে ঠিক, এই ঠিকের সাথে যুক্ত হলে লয়কালে, তার মানে কি ঠিক হলে, এটা অর্থ হবে ঠিক হলে। এগুলো আপনার বইয়ে লিখে রাখবেন, প্রথম দিকে লিখে রাখলে পরবর্তী তার এগুলো নিয়ে সমস্যা হবে না। তাহলে মাজুমিয়ন সঠিক হলে বা ঠিক হলে জিরো দিবেন, এই যেরকম জিরো দিবেন। আর যদি থুল্লিমিয়ন, থুল্লিদা মানে কি ভুল হওয়া, ভুল, এই থুল্লি মানে ভুল, এর সাথে যুক্ত হয়েছে মিয়ন, মিয়ন মানে কি লে, তার মানে কি ভুল হলে, তার মানে অর্থ দাঁড়াচ্ছে ভুল হলে। ভুল হলে কি করবেন, ক্রস দিবেন, ক্রস। আর এরপরে আছে এই ক্রস, এরপর আছে কি রো, রো। এই রো এর অর্থ হচ্ছে দিয়ে দ্বারা দিকে, দিয়ে দ্বারা দিক, দিয়ে দ্বারা দিকে, এই রো এর অর্থ। এগুলো লেখেন, এগুলো বইয়ে লিখে রাখেন সবাই, যে মিয়ন মানে লয়কালে, রো মানে, এগুলো এখন আসলে বোঝার মতো তেমন কিছু নয়, বেশি কমপ্লিকেটেড আপনাদের করতে চাই না, শুধুমাত্র অর্থটা মুখস্থ করেন। এই মিয়ন মানে লয়কালে, এটা, সালসাবিন, হ্যাঁ বলেন। জি, ওই যে আরেকটু প্রশ্ন করলাম, ওই যে বাচিম না থাকলে হচ্ছে মিয়ন, আর বাচিম থাকলে হচ্ছে ভাই ওই, বাচিম থাকলে হচ্ছে উমিয়ন। ওইগুলো জি। আরো বিস্তারিত আলোচনা, ওইগুলো এখন আপাতত বোঝার দরকার নাই। মিহন মানে লে, উপরে লিখে রাখেন ঠিক লয়কাল আছে। লে। আর এই রো মানে দিয়ে দ্বারা, দিয়ে দ্বারা দিকে, দিয়ে দ্বারা দিকে লিখে রাখেন। শুধুমাত্র অর্থ মুখস্থ করেন, ওর শব্দ অর্থ আকারে। এরপরে বাকিটা পরবর্তীতে দেখবো, উমিয়ন মিয়ন এখন না। তাহলে দেখেন এখানে আমাদের বললো যে উদাহরণের মতো, যে ছবি মানে ছবি বলতে দুঃখিত, শিখে মানে ঘড়ি, ঘড়ি দেখে বাক্য সঠিক হলে, এই যে যে ঘড়ি দেখে, এটা কি ঘড়ি দেখে বাক্য যদি সঠিক হয়, তাহলে কি শূন্য দিতে হবে, আর যদি বাক্য ভুল হয়, তাহলে আপনাকে কাটা দিতে হবে। এ হলো আমাদের বুঝাইলো। তাহলে কি দেখে বললো, আমাদের উদাহরণ দেখে। তাহলে আমার উদাহরণটা আগে দেখি। উদাহরণে দেখেন এই ঘড়িটা কি বলছে, 6টা AM, 6টা AM, 6টা AM এর পরে এইখানে আমাদের আবার এটাকে বলছে, বলছে জিগুমুন এখন ফামিমিদা, এখন রাত। এখন এই এম, এম আমরা কখন ব্যবহার করি, রাতে, আসিম সকালে। সকালে ব্যবহার করি, সকাল। রাতেও ব্যবহার করি। আবার কিছু পণ্ডিত আছে, এই পরীক্ষা দিতে গেলে অনেক পণ্ডিতের সাথে সাক্ষাৎ হয়, সেটা হলো
আবার কবে এই হাই রাত 12টার পরে তো এম শুরু হয়, তাহলে রাত 12টার পরে যদি এম হয়, হ্যাঁ, তাহলে তো ফার্ম, ফার্ম মানে তো রাত, তাহলে ঠিকই আছে। এরকম কিন্তু ইয়ে করা যাবে না। এইখানে আপনার উল্লেখ করা আছে সকাল 6টা, 6টা লেখা আছে যে 6টা এম, তার মানে কি কোনোভাবে এটা ফার্ম না, রাত না, এটা কি সকাল আসিম। তাই এই দেখেন এটা ভুল হয়েছে বিধায় এখানে কি করছে, ক্রস দিছে, ক্রস। এখন এই যে 1 2 3 4 এই ঘড়ি দেখে দেখে পরের যে বাক্যগুলা, এগুলো কি আপনারা যদি সঠিক হয় শূন্য দিবেন, ভুল হলে কাটা দিবেন, সঠিক হলে শূন্য, ভুল হলে কাটা, এটা দিতে পারবেন না? জি স্যার। আচ্ছা তাহলে অশোক আপনি প্রথমে বলেন 1 নম্বরটা এটা সঠিক না ভুল? হলো ঠিক আছে স্যার, আসিফ মানে সকাল। তাহলে জিকুমুন এখন আসি মিমনিদা, আসিফ এখন নিম্নিদা। সকাল। হ্যাঁ এখন সকাল, ঠিক আছে, কারণ এখানে এই যে এ এম দেওয়া আছে যে 7টা এম, মানে কি সকাল 7টা। এই নাজমুল হক আপনি বলেন 11টা এম, এটা কি ঠিক আছে না ভুল আছে? 2 নম্বরটা এটা বলেন। হচ্ছে যে 2 নম্বরটা না, জিগুম। জিগুম মানে হচ্ছে আপনার এখন জিগুম। এখন এখন হচ্ছে এটা, এটা হচ্ছে সঠিক, সঠিক হবে। এটা কি হবে? সঠিক হবে। সঠিক। তাহলে আপনি কিছুই বুঝেন না, আপনি বলছেন ঘোড়ার ডিম। আই যে চিল্লাচিল্লি করতেছি, এটা আপনি নিতে পারেন নাই। এইখানে কি লেখা আছে? এ এম, এ এম, এই এ এম কে কোরিয়ান ভাষায় বলে ও জন, ওজন। আর পি এম, এই পি এম কে বলে কি বলে? ওহু, বলে ওহু না? এবং ওজন। হ্যাঁ ওহু এবং ওজন। এইখানে কি আছে? জিগুমুন এখন ওহু ইমনিদা, এখন, এখন কি বিকেল, এখন বিকেল। আপনার ঘড়ি দেখে কি কোনোভাবে মনে হয় এখন বিকেল? সকাল 11টায়। এত সকাল 11টা। নাজমুল হক সকাল 11টা। বুঝতে জি পারতেছেন আমি সকাল কি 11টা। বোঝাতে চাচ্ছি? জি জিগু মানে এখন, তাহলে এখন ভুলভাল সকাল বলেন কেন? 11টায়। তাহলে এটা ভুল, এটা ভুল, তাহলে এটা কি কাটা দেন। জি পুরো। ভুলভাল বলা যাবে না, দেখে সুন্দরভাবে কোয়ালিটি সম্পূর্ণ স্টাডি করতে হবে। তিন ঠিক আছে। নম্বরটা সালমান বলেন সঠিক না ভুল? সঠিক। হ্যাঁ সঠিক। কেন কি কিভাবে সঠিক? এখন এখানে বলছে জিগুমুন মনে একটা এখন, বাচ্চা। বলছে হানসি ইমনিদা, হানসি মানে কি একটা, হানসি মানে একটা। একটা। জি। এখানে কিন্তু ওহু আর ওজন ডাজেন্ট ম্যাটার, ওটা কিন্তু আমাদের আমি এর আগেও বলছি যে ওজন ওহু যদি থাকে থাকলে না থাকলে নাই, যেভাবে আছে ওইভাবে আপনাকে উত্তর দিতে হবে। তাহলে হানসি মানে একটা, তাহলে কিন্তু এখানে একটাই বাজে, এটা কি সঠিক? এরপরে এইটা বলবেন দীপু যে 10টা পিএম, তাহলে এখানে এটা সঠিক না ভুল? জি স্যার দেখতেছি। হ্যাঁ যেমন ওজন, আবার বলে ওজন, ওজন, ওজন ওজন। ওজন ইয়ল শিবনিদা, ওজন। না স্যার এটা ভুল আছে স্যার। এইটা ভুল আছে। দেখছেন এখানে একটা টেকনিক দিয়ে শুধুমাত্র একটা ওজন যুক্ত করে দিছে, ওজন। এই ওজন মানে কি আমরা জানি কি এ এম, এম, কিন্তু ঘড়িতে আমরা দেখতে পাচ্ছি পিএম। দেখছেন প্যাচটা কোথায় লাগাইছে? চিকন মার দিছে, হ্যাঁ চিকন মার। চিকনে মারছে, চিকনে। এইখানে ইয়লছি 10টা কিন্তু ঠিক আছে, এই যে 10টা দেখছেন, ঘড়ির টাইম কিন্তু ঠিক আছে, ঠিক নাকি এম এবং পিএম, ওজন এবং ওহু, কতটা গুরুত্বপূর্ণ দেখছেন। ঘড়ি কিন্তু প্রশ্নে থাকে। এই চিকনে মারগুলো কি আপনার ধরতে হবে, বুঝতে হবে। যদি এইগুলো না বুঝেন তাহলে এই ইপিএস যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আপনার জন্য না। চিকনে মারুক আর মোটাই মারুক, যেইভাবে মারুক না কেন আপনার ধৈর্য ওটাকে যথাযথ অ্যান্সার আপনার করতে হবে। আর আপনার মস্তিষ্ক অনেক মানে দ্রুত চলতে হবে, এরকম মস্তিষ্ক হলে সব থেকে ভালো রেজাল্ট করা যায় ইপিএসে। অর্থাৎ আউট নলেজ বা একটু কি বলে ওই যে দ্রুত যারা ইয়ে করতে পারে তাদের এই পরীক্ষাগুলো খুব ভালো হয়। তবে পণ্ডিতই করা যাবে না কোনোভাবেই। তাহলে এই ছিল আমাদের শব্দকোষ 2। শব্দকোষ 2 শেষ। এখন আমরা যাব মনভাব 2-এ, গ্রামার 2-এ। গ্রামার 2, মনভাব ই, গ্রামার 2। এইখানে আছে দেখেন এ এ এ, দেখছেন এই এর কিন্তু অর্থ আছে, এখানে লিখে রাখেন বইয়ে। লেখেন কি লিখবেন? অন্ত্যেস্ত এ, তয়কাতে,
বা একার বা অ এরকম অর্থ প্রকাশ করে, বা অন্তস্থ এতে, হ্যাঁ, এরকম অর্থ প্রকাশ করতে পারে। এর অর্থ, এটার অর্থ। এখন এই এ গ্রামারটা কোথায় কোথায় যুক্ত হয় দেখেন। ডিকশনারি ওয়ার্ড হলো বাজার। এখন আপনি যখন বাজারে যান তখন কি বলেন? বাজার যায়। আপনি কোন যে বাজার যায়? না স্যার, বাজারে যাই বলি। হ্যাঁ, আপনারা কি বলেন? বাজারে যায়, বাজারে যায়। এটা তো আমাদের মূল শব্দ ডিকশনারি ওয়ার্ড। এই বাজার শব্দটা হলো মূল ডিকশনারি ওয়ার্ড। তাহলে আপনি কি বলেন? বাজারে যায়। এটা একার যুক্ত করে দেন। তাহলে কোরিয়ান ভাষায়ও আপনি যখন বলবেন যে আপনি এই কোরিয়ান ভাষা হলো সিজাং মানে হচ্ছে বাজার, সিজাং মানে হচ্ছে বাজার। তাহলে আপনি কি বলবেন? যে আপনি তো বলবেন না যে বাজার বাজার যায়, আপনি কি বলবেন? বাজারে যায়। তাহলে সিজাং মানে হচ্ছে বাজার, তাহলে এর সাথে কি যুক্ত করতে দেবেন? এ যুক্ত করে দেবেন, তাহলে হয়ে যাবে বাজারে, বাজারে, বাজারে। আর খাদা মানে হলো যাওয়া, আর বাক্যের শেষে থাকলে হয় আয়ো, তাহলে কি সিজাঙে খায়ো, বাজারে যায়, বাক্য গঠন হয়ে গেল। এবং শুধুমাত্র এরকম যে স্থান, এই দেখেন এই বাজার কথাটা কি? স্থান। বাজার একটা স্থান না? একটা স্থান আপনি যাচ্ছেন। শুধুমাত্র এরকম স্থানে না, আরো আরো কিছু বাক্যর সাথে যুক্ত হয়, যেমন অবস্থান অথবা সময়, সময়, সময়। তাহলে এই এই কথাটা কোথায় বসে? স্থান, অবস্থান এবং সময়। সময়ের ক্ষেত্রে, হ্যাঁ, সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। এইটুকু লিখে রাখলেই হবে, আর অর্থগুলো লিখে রাখেন। এর বাইরে আর কোনো কিছু লাগবে না। আমরা দু একটা উদাহরণ দেখলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। এটা তো জটিল কোনো ব্যাপার না। শুধুমাত্র আমরা যে বাংলায় যেভাবে কথা বলি সেইভাবেই কথা বলবো। আমরা কি বলি বাংলায়? আজকে ক্লাস শুরু হয়েছে কখন থেকে? সকালে, সকাল থেকে, অথবা সকালে ক্লাস শুরু করি। আমরা প্রতিদিন কখন ক্লাস শুরু করি? সকালে শুরু করি। সকালে শুরু করেন না? এইখানে সকাল কথাটা হচ্ছে ডিকশনারি কথা, ডিকশনারি ওয়ার্ড। এর সাথে আপনি যুক্ত করছেন অতিরিক্ত একটা একার। এই একারটা কি? গ্রামার। একারটাই গ্রামার। তাহলে আপনি এটা কি জানতেন না? এখন এই যে যে আসিম মানে কি? সকাল। আসিম মানে সকাল, এর সাথে যুক্ত করছেন এ, তাহলে হয়ে গেল কি? সকালে। তাহলে হয়ে গেল এটা সকালে। এখন এই যে যে সকাল, এটা কি? এটা হলো সময়বাচক, সময়বাচক। আমরা বলছি না সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা প্রথমটা দেখলাম স্থান দিয়ে ব্যবহার হয় এবং সময় দিয়েও ব্যবহার হয়। দেখছেন এই আসিম মানে সকাল। এইবার দেখেন আমরা আরো কিছু উদাহরণ দেখি এখান থেকে। বলছে মিয়োছিয়ে, মিয়োছিয়ে মানে কি? কয়টায়। আচ্ছা, মিয়োছি মানে কি? কয়টা। মিয়ত মানে কত অথবা কয়। আমরা আমরা বাংলায় বলি কয়, তাই না? এবং সীমান হলো টা, তাহলে আমরা কি বলি এটাকে? কয়টা, কয়টা। এটা হলো ডিকশনারি ওয়ার্ড। এর সাথে যুক্ত হয়েছে কি? একটা একার, একার মানে এ এ এ মানে এ এ আর কি। এই এ এর অর্থ আমরা জানি অন্ত্যেষ্ট অ, তাই না? একার, তয়কাতে এরকম অর্থ প্রকাশ করে। যেটা আমাদের সুবিধা হয় সেটা আমরা যুক্ত করব। এইখানে আমরা কি করব? অন্ত্যেষ্ট অ যুক্ত করব। এখানে অন্ত্যেষ্ট অ, এইটার অর্থ নিয়ে নিলাম এর। তাহলে কয়টায়, কি হলো? কয়টায়। দেখছেন কত সোজা, কত মজার গ্রামার এগুলা, একদম সোজা। ওই একটা কথা আছে না, বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা, শুনেন নাই? আগে ওই হাটে যাইতাম ছোটকালে। হাটে গেলে ওই সাপুরেরা সাপ খেলা দেখাইতো, বুঝছেন? ওই সাপ খেলা দেখাইতে গিয়ে অনেক কি সাপ খেলা দেখতাম। আর শুধু একটা কথাই বলতো যে মানে এই কথাটা দিয়ে একটু সবাইকে উৎসাহ বাড়ায় দিত যে 2 মাথালা সাপ দেখাবে ওই সাপুরে। 2 মাথালা সাপ, এই যে সময় চলে যায় আধা ঘন্টা 1 ঘন্টা এভাবে চলে যায়, 2 মাথা সাপ তো আর বার করে না। এক পর্যায়ে সে কি বার করে? তাবিজ, তাবিজ বেচে। ওই তাবিজ বিক্রি করার সময় সে বলে চিনলে, চিনলে জরি, আর না চিনলে চুলার খড়ি। বুঝেন নাই কথা? তারা এইভাবে বলতো। যদি আপনি চিনেন, জিনিসটা চিনেন, তাহলে হলো জরি, আর না চিনলে ওটা কি? খড়ি, খড়ি, চুলার খড়ি। ওটাতে আপনি রান্না করে ফেলাবেন। ওটা যে মূল্যবান কোন জিনিস ছিল এটা আপনি বুঝতেই পারেন নাই। তাহলে এই গ্রামারগুলোও তাই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। না বুঝলে আপনি কিছুই বুঝে নেবেন, ওটা কি তেজপাতা কিছুই নেবে।
আর যদি বুঝেন তাহলে এটা বিরাট কিছু, বিরাট আপনি বুঝে গেলেন। তাহলে দেখছেন আমি কেন বারবার আপনাদেরকে বারবার করে বলি যে বাংলার সাথে মিলাই মিলাই গ্রামার শিখতে হবে। কেন? আমি তো আপনাদেরকে বারবার এক্সপ্লেন করতেছি কেন আপনারা বাংলার সাথে মিলাই মিলাই গ্রামার শিখবেন, যাতে আপনাদের সহজ আপনি নিতে পারেন ব্যাপারগুলো। আপনাদের শুধু কোরিয়ান গ্রামারই শিখাইতেছেন না, আপনারা বাংলা গ্রামারেরও বস হয়ে যাইতেছেন, বুঝছেন? আচ্ছা এখানে তাহলে বললো মিয়ছিয়ে কয়টায় জমশিমুল মগায়ো, তাহলে দুপুরের খাবার খান। এখানে কি এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিছে, তার মানে কি একটু প্রশ্ন করে দিছে। এখন এই কোরিয়ান মানে যখন আপনি কথা বলবেন কোরিয়ান ভাষায়, তখন আপনাকে যখন আপনি প্রশ্ন করবেন তখন একটু ধাক্কা দিয়ে করবেন, ধাক্কা দিয়ে বলবেন যে মিয়ছিয়ে জমশিমুল মগায়ো, মানে একটু ধাক্কা দিয়ে বলবেন যাতে বোঝা যায় যে আপনি প্রশ্ন করছেন। আর যদি নরম সুরে বলেন তাহলে কিন্তু এটা বিবৃতি হয়ে যাবে। তবে এইখানে বোঝার হয়ে আছে যে মিয়ছি কয়টায়, এইটা যখন এইটা দেখলে বোঝা যায় যে এটা একটা প্রশ্ন করছে। তবে এই যে মকয়ও এই কথাটা একটু কিছু কিছু জায়গায় এমন শোনা যাবে বিবৃতি হয়ে যায়, এমন কিন্তু করবেন না, সংশোধন করতে হবে সবাইকে। তাহলে প্রতি উত্তরে না বলতেছে ইয়ল দুশিয়ে 12টায়, 12টা আমাদের মেন ডিকশনারি ওয়ার্ড হলো 12টা। আর এই যে এটা যুক্ত হওয়ার কারণে অন্ত্যেষ্ট অযুক্ত হয়ে গেছে, 12টায় মগয়, 12টায় খাই। এখন একজন বলছেন মানে আবার প্রশ্ন করছেন যে অনজে উন্দং হায়ো, অনজে উন্দং হায়ো, কখন ব্যায়াম করেন? কখন ব্যায়াম করেন? সে বলল ঝনিয়ক, এর সাথে আছে কি এ যুক্ত করে দিচ্ছে, সুতরাং হবে ঝনিয়গে, এই গিয়কটা চলে যাবে স্থানে, ঝনিয়গে উন্দং হায়ো। ঝনিয়ক মানে কি? সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা না? জি স্যার, সন্ধ্যা। সন্ধ্যা, এর সাথে যুক্ত হয়েছে কি একটা এ, সুতরাং হয়ে যাবে সন্ধ্যায়, সন্ধ্যায় উন্দং হায়ো। তাহলে সন্ধ্যায় ব্যায়াম করি, সন্ধ্যায় ব্যায়াম করি। বুঝতে পারতেছেন? বইয়ে কি লেখা আছে? সন্ধ্যার সময় ব্যায়াম করি, এগুলো কিন্তু দেখা যাবে না। সময়, এই সময়ের একটা কোরিয়ান শব্দ আছে আমরা জানি সিগান, সিগান মানে সময়। এখানে কোথাও লেখা আছে সিগান কোরিয়ান ভাষায়? না। তাহলে এগুলো কি অতিরঞ্জিত? অতিরঞ্জিত কোনো কাজকর্ম করা যাবে না। ছাড় করে কি বলেন? কি 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 বলতে চান বলেন? আচ্ছা এইবার আসেন 2 নম্বর। বলছে খরিমুল ফোগো, মানে এই চিত্র দেখে, খরিমুল হলো চিত্র, ফোগো দেখে, ফগি উদাহরণ সরম মতো, থেওয়ারুল সংলাপ ওয়ানসং হাতে সম্পন্ন করুন। তাহলে কি বললো? এই যে চিত্রগুলো, এই যে চিত্রগুলো, এই চিত্রগুলো দেখে এই যে উদাহরণ, এটা কি উদাহরণ, এই উদাহরণের মতো করে যে কথোপকথনগুলো এগুলো সম্পন্ন করতে বললো। 1 2 3 4, এই 4টা আপনারা বাড়ির কাজ হিসেবে বাড়িতে কমপ্লিট করে ফেলবেন। বা এই বাড়ির কাজ যেগুলো দেওয়া হয়, আমার যদিও বলতে ভুলে যাই আমি, এই বাড়ির কাজ যেগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে আপনারা খাতায় লিখবেন, খাতায় লিখে ছবি তুলে এটা জমা দিবেন। আপনি কি করতেছেন, প্র্যাকটিস করছেন কি করছেন না, এটা আমার দেখতে হবে, দেখার দরকার আছে। তাহলে এই গ্রামারটা যদি বুঝেন, আমরা একটা সমাধান করি, 1 নম্বরটা আমরা সমাধান করি, উদাহরণটা আপনারা দেখে নেবেন, উদাহরণ তো দেওয়া আছে। তাহলে কি বলছে? অনজে উন্দং হায়ো, কখন ব্যায়াম করেন? এই চিত্রটা দেখে কি মনে হয়? দেখেন এখানে চাঁদ উঠে গেছে, চাঁদ উঠে গেছে না? তাহলে আপনি রাতে করতে পারেন, বা আপনি যদি দুপুরবেলায় করেন তাহলে দুপুরে কথাটা লিখবেন। একজনের টাইমটা একরকম হইতে পারে। তবে এটা চিত্র যেহেতু বলছে এটা রাত অথবা সন্ধ্যা, মানে চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ উঠে গেছে যদিও, তাহলে সন্ধ্যা। তাহলে কি দিতে হবে? যে ঝনিয়ক মানে সন্ধ্যা, এর সাথে যুক্ত করতে হবে কি? ওই যে এই গ্রামারটাই তো বুঝতেছি এখানে, এই গ্রামারটাই তো আমাদের মূল বিষয়। তাহলে ঝনিয়গে উন্দং হায়ো, উন্দং হায়ো, উন্দং হায়ো। বুঝতে পারতেছেন? এইভাবে আপনারা বাকিগুলো কমপ্লিট করে ফেলবেন। শুধুমাত্র এই গ্রামারটা যুক্ত করতে হবে। গ্রামারের নিচে যে শূন্যস্থানগুলো পান মনে রাখতে হবে, এগুলো গ্রামার দিয়ে সমাধান করতে হয়। গ্রামারের নিচে যে শূন্যস্থান পাবেন, মানে আপনাকে একটু যাচাই করে যে আসলে আপনি কি বুঝছেনই না ঘোড়ার ডিম বুঝছেন, এটা একটু যাচাই করে আর কি।
তাহলে দেখেন আমরা মুন বব ই পড়লাম এবং অহই ই পড়লাম, পড়া শেষ। তাহলে এখন আমরা চলে যাবো আবার রিভার্স করে কোথায়, থাওয়াইতে। এইবার দেখেন থাওয়া ই সংলাপ 2। সংলাপ 2, এই যে ডান পাশে কিন্তু একটা সিডি দেওয়া আছে, দেখছেন? এই সিডি কিন্তু ট্র্যাক নাম্বার 29, এটা প্লে করে আপনি এই থাওয়াটা শুনতে পারবেন। আপনারা এগুলো কিন্তু বাড়ি থেকে শুনবেন, নিজ দায়িত্বে এগুলা। আচ্ছা, পিনে আছে মিয়ত। মিয়ত মানে কত, সময়ের ক্ষেত্রে যুক্ত হয়। আর সি হচ্ছে টা, বুন হচ্ছে মিনিট। সি হচ্ছে টা ঘন্টার ক্ষেত্রে, বুন হচ্ছে মিনিট। এই পিনগুলো দেখে নেবেন, পিন অংশগুলো। এখন এই থোয়ান এবং রিহান, এই দুজন ব্যক্তির মধ্যকার কথোপকথন। আচ্ছা, এখন আমরা দেখি দুজন ব্যক্তি কিভাবে কথোপকথন করে। থোয়ান বলতেছে জিগুম এখন মিউতসি এইয়ো, মিউতসি এইয়ো, মানে এখন কয়টা বাজে, এখন কয়টা, প্রশ্ন করি না? এই যে ইয়াইয়ো, এটা কি, এটা বাক্যের শেষে যদি নাউন থাকে, বাক্যের শেষে যদি নাউন দিয়ে শেষ হয়, তাহলে এই ইয়াইয়ো যুক্ত করতে হয়। এটা হলো নিচু ভাষা। আমরা পড়ছি না এই গ্রামারটা, এর আগে শেষ করছি না, যে জি স্যার। ইমনিদা। এটা কি, ইমনিদা হলো উঁচু ভাষা, উঁচু ভাষা। আমরা কিন্তু কোনো কিছু ত্রুটি রাখতেছি না। আপনারা যদি ইয়ে না রাখতে পারেন, ওটা আপনাদের ব্যর্থতা, বা প্রথম এটা স্বাভাবিক, মনে না থাকাটাই পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তাহলে এটা উঁচু ভাষা। এই উঁচু ভাষার একটা তাহলে নিচু ভাষা আছে। ওই নিচু ভাষাটা হইল ই এইও এবং এবং ইয়াইও। যদি বাচ্ছিম থাকে, বাচ্ছিম থাকলে উপরেরটা বসে, বাচ্ছিম থাকলে, বাচ্ছিম থাকলে। আর বাচ্ছিম না থাকলে বসে ইয়াইও। এখানে এই যে সি, সির পর কি কোনো বাচ্ছিম আছে? বাচ্ছিম নাই। বাচ্ছিম নাই বিধায় ইয়াইও যুক্ত হয়েছে এখানে। তাহলে এখানে প্রশ্ন করলো জিগো মিয়ত ছিয়াইও, এখন কয়টা বাজে অথবা এখন কয়টা, এটা কি আপনার জানতে হবে। কোরাতে গেলে আপনি টাইম জিজ্ঞাসা করবেন তো কাউকে, অথবা কেউ তো আপনাকে জিজ্ঞাসাও করতে পারে। তাহলে যদি এরকমভাবে প্রশ্ন করে আপনি উত্তর দেবেন কিভাবে? দেখেন বইয়ে আছে যে 11টা বাজে বা 11টা। এখন এই 11টা, এটা যেহেতু ঘন্টা, এই ঘন্টা গণনা করার সময় আবার পিওর করে গণনা করতে হয়। পিওর করে গণনা করতে হয় না? আপনাদের পড়ায় আমি কোনো প্রকার মজা পাইতেছি না। আপনারা কেউ রেসপন্স করেন না, মনে হয় যে কেউ বুঝতেছি না। আমার কাছে এমন মনে হয় যে আমি আপনাদের বুঝাইতে পারতেছি না। আছেন সবাই, আছেন কি? আছি স্যার। এই এই ক্লাসে ঢুকে সবাই চলে যায় যার যার কাজে। এরকম দেখলে পরবর্তীতে কিন্তু অ্যাকশন দিব। আমি এইভাবে আপনাদের পড়াইতে পারবো না। আপনারা এই ক্লাসে ঢুকে মোবাইলটা মিউট করে রেখে অন্য জায়গায় যা ঘোরাঘুরি করবেন, অন্য কাজ করবেন, আমি এগুলো করতে পারবো না। তো এত সস্তা মনে করবেন না। জি, প্রথম বিষয়টা হচ্ছে যে ওখানে আপনার যে বাচিম থাকলে অইয়াইও হবে, আর যদি বাচিম না থাকে সেক্ষেত্রে ইয়ে হবে। এটাই আর কি আগের বিষয়টা ছিল। এখন পরবর্তী বিষয়টা আমরা শুনতে যাচ্ছি। তাহলে কেউ যদি আপনাকে টাইম ঘড়ি জিজ্ঞাসা করে, সময় জিজ্ঞাসা করবে হবে জিগুম মিউট সিআইও, এখন কয়টা বাজে। আর এই ইআইওটা কিন্তু আমরা এক্সপ্লেন করছি যে নাউন থাকলে বসে, এখানে নাউন, এই সিটা এটা ভার্ব না অ্যাডজেক্টিভ না। এখন দেখেন রিহান জবাব দিচ্ছেন। রিহান বলতেছে 11টা বাজে, 11টা। এই যে 11 আমরা তো দেখতে পাচ্ছি না? এখন এই 11টা কি পিওর কোরিয়ানে গণনা করতে হয়, তাহলে এই 11কে পিওর কোরিয়ানে কি বলে? কি বলে পিওর কোরিয়ানে? ইয়োরানশি। হ্যাঁ, ইয়োরান। ইয়োল, ইয়োল হচ্ছে 10, এর সাথে যুক্ত হয় হান মানে 1। তাহলে এই দুইটা বা ডিউটা আছে যে হিউতির স্থান, তাহলে হয় ইয়োরান শিয়াইও, মানে ইয়োরান। কি? হ্যাঁ, 11টা বাজে। এখন এইখানে একটা জিনিস আপনাদের সবাইকে একটু বলে রাখি, সেটা হলো কোরিয়ান লোকেরা লেখার সময়, সংখ্যা লেখার সময় লিখবে এইভাবে, কিন্তু বলবে কিভাবে? ঘড়ি বা যে কোনো গণনা করার সময়, মানে ঘড়ি তো যেহেতু পিওর কোরিয়ানে যদি বলবে ইয়োরান, ইয়োরান। ইয়োরান লিখবে এইভাবে, বলবে কিন্তু এইভাবে। বা সাইনও কোরিয়ানও বলতে পারে। সাইনও কোরিয়ানে কি বলবে? শিব, তারপরে ইল, শিবিল, মানে 11। বুঝছেন?
লিখবে কিন্তু এই সংখ্যা ইংরেজিতে এইভাবে, মানে ওই নোয়াখালীদের মতো। কালকে ক্লাসে বলছিলাম এই কথাটা, যে নোয়াখালীরা কি করে লেখে পয়কার পা নরেশকার নি, উচ্চারণ করে হা নি, উচ্চারণ করে পয়কার পা নরেশকার নি, কিন্তু তারা বলে হলো হা নি, বুঝছেন? লেখে এটা, বলে হলো হানি। তাই এই কোরিয়ানদের ব্যাপারটা এরকম, লিখবে আপনার এই যে ইংরেজিতে সংখ্যাগুলো, কিন্তু উচ্চারণ কিন্তু করবে এই যে এরকম ভাবে, ইরান, সিভিল। আচ্ছা, এরপর দেখেন থোয়ান আবার বলতেছে মিউট ছিয়ে মানে কয়টায় জমশিমুল মগায়ো, দুপুরে খাবার খান। জমশিম মানে কি দুপুর, এই উল্টা কি অবজেক্ট পার্টিকেল, মগটা মানে খাওয়া, আর এই যে অয়োটা হচ্ছে সেন্টেন্স এন্ডিং গ্রামার, সেন্টেন্স এন্ডিং গ্রামার, ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকলে যুক্ত হয়, নিচু ভাষা। তাহলে মিয়ত কত শিয়ে টাই বা কয়টায় জমশিমুল দুপুরের খাবার মগয় খান। রিয়ান বলতেছে ইউল দুশি 12টা, শামশিবুন 30 মিনিট, এর সাথে যুক্ত হয়েছে কি এ, তাহলে মিনিটে হয়ে গেল, মিনিটের সাথে এই যে একটা একার যুক্ত হয়ে গেছে, দেখছেন? তাহলে ইউল দুশি শামশিবুনে 12টা 30 মিনিটে মগয়, মগটা মানে খাওয়া, আর যে এই যে এটা হলো সেন্টেন্স এন্ডিং গ্রামার, বাক্যের শেষে ভার্ব এবং অ্যাডজেক্টিভ থাকলে ব্যবহৃত হয়। এটা কি নিচু ভাষা, নিচু ভাষা। আ এবং ও থাকলে কি হয়, আয়ো, ই থাকলে হয় ইয়েও, হাদা থাকলে হয় হাইও হ্যায়ো, এবং বাকি সবগুলোর ক্ষেত্রে হয় হাইও। অয়। এই হচ্ছে এই গ্রামারটা, এর আগেও যদি আলোচনা করা হয়েছে। তাহলে এই ছিল আমাদের থাওয়া। এখন দেখেন নিচে 1 এবং 2 দুটা প্রশ্ন আছে, বলছে জিগো মিয়ত ছিয়াইও, এখন কয়টা বাজে। ধরেন এইটা আপনাকে আমি প্রশ্ন করলাম অশোক, যে জিগো মিয়ত ছিয়াইও, এখন কয়টা বাজে, তাহলে আপনি কি করবেন, ঘড়ি দেখবেন এখন কয়টা বাজে, বাজে কত, 8টা 42, 8টা 42। তাহলে এই 8টা 42 বাজে, এটাকে বলেন তো দেখি শুনি। ইয়দলসি আবার বলে ইয়দলসি। ইয়দল হবে হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 8টা বাজে না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, 8টা, হ্যাঁ ইয়দল। তাহলে ইয়দলসি ইয়দল সি মানে কি 8টা, হ্যাঁ, তারপরে কত মিনিট, হাসিব হাসিব সাশিব, সাবুন সাশিব, সাবুন সাশিব সা, সুতরাং হয়ে গেল কি 44 নাকি? এই সাথে দিব 44। আমাদের মিনিট, বুন মানে মিনিট। এই ঘড়ি কিন্তু আসে পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে বলছে রিহান সিনুন, রিহান সাহেব মিউট শিয়ে কয়টায় বা কয়টার সময়ে জমশিমুল মগায়ো, দুপুরের খাবার খায়। তাহলে উপরে কিন্তু আমরা পড়ছি, উপরের সময় আমরা উপরের থাওয়াতে আমরা পড়ছি যে আসলে রিহান সাহেব কয়টার সময় দুপুরের খাবার খায়, কোনটা, এই যে লাস্টের লাইনটা কি বলছিল, ইয়লদু ইয়লদুশি শামশিবুনে, মানে কি 12টা 30 মিনিটে মগজ মগয়, মগয়, অথবা এখানে আপনি দিতে পারেন জমশিমুল মগয়। তাহলে এই হলো বিষয়টা। তো আপনাদের কাজ হবে এই যে আমি প্রথম হাফ 8 অধ্যায়ের প্রথম অর্ধ পড়ালাম, আপনারা কি বাড়িতে এগুলো কি রিভিশন করবেন, রিভিশন করার পরে যে আগামী দিনের পড়া থাকে সেই পড়াটা কি রপ্ত করবেন। তাহলে আগামীকালকে থাকবে 8 অধ্যায়ের বাকি অর্ধেক, 8 অধ্যায়ের বাকি অর্ধেক। ওয়ার্ড মিনিং কত পর্যন্ত ছিল, 450 পর্যন্ত, তাই না? জি স্যার। কালকে থাকবে 498 পর্যন্ত, বাকি সবগুলা 451 থেকে 498 পর্যন্ত থাকবে আপনাদের শব্দার্থ পড়া। খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ওয়ার্ড মিনিং এ গড়বড় আমি কখনোই চাই না। বই যদি একটু বুঝতে না পারেন সেটা আমি কিছু মনে করব না, এটা আপনি একদিন ছাড়া 5 দিন বা একবার ছাড়া 5 বার বোঝাই দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওয়ার্ড মিনিং আপনার কাজ হচ্ছে কি, ওয়ার্ড মিনিং ক্লিয়ার করা আপনাদের কাজ। ওয়ার্ড মিনিং ক্লিয়ার করবেন না, তাহলে কিন্তু আপনাদের কপালে খুবই খারাপই আছে, আগেই বলে দিলাম। আমার কিছু করতে হবে না, ওটা আল্লাহর তরফ থেকে, উপরওয়ালার থেকে আপনারা পেয়ে যাবেন। সুতরাং যতটুকু করবেন ততটুকুই পাবেন।